السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من اكتوى أو كوى غيره وفضل من لم يكتوي. قال حدثنا أبو الوليد هشام بن عبد الملك قال حدثنا عبد الرحمن بن سليمان بن الغسيل قال حدثنا عاصم بن عمر بن قتادة قال سمعت جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن كان في شيء من أدويتكم شفاء ففي الشرطة مهجم أو لزعة بنار وما أحب أن أكتويه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 18ই রবিউল সানি 1447 হিজরি মোতাবেক 10 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব চিকিৎসাগুলি বলেছেন অথবা করেছেন, করিয়েছেন, যেগুলিকে তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বা তিব্বে নববী, এর ওপর একটি খুব গুরুত্বপূর্ণ পুস্তক লিখেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এবং এটি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বাংলাতেও আলহামদুলিল্লাহ অনুবাদ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে সব প্রচলিত চিকিৎসা ছিল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব চিকিৎসার কথা বলেছেন, যেসব বস্তুতে বা বস্তুর মাধ্যমে চিকিৎসা করার কথা বলেছেন, সেগুলির আলোচনা চলছে। পর্ব নম্বর 17, অধ্যায় নম্বর 17, এই তৃতীয় পর্বের আজকে বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই চিকিৎসা পর্বের, এতে বলছেন বাবু মানিকতাওয়া আও কাওয়া গায়রা ওয়া ফাযলে মান লাম ইয়াকতুব। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি লোহা গরম করে শরীরে দাগায়, এটি একটি প্রাচীন চিকিৎসা ছিল বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে। খেয়াল খুশি না, আনাড়ির মতো না, না জেনে নয়, বরং কোন রোগের চিকিৎসা হতে পারে লোহাকে গরম করে শরীরে দাগানো, এবং কোন জায়গায় লাগালে বা সেক দিলে সেটি উপকারী হবে, তাতে রোগের নিরাময় হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলে বলেছে এটি আমি পছন্দ করি না আমার জন্য অথবা আমার উম্মতের জন্য। তাহলে এই চিকিৎসাটি অপছন্দনীয়। অন্য অন্য চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয়। সিঙ্গা লাগানো পছন্দনীয় চিকিৎসা, মধুর মাধ্যমে চিকিৎসা পছন্দনীয় চিকিৎসা, ইত্যাদি আরও বহু চিকিৎসা রয়েছে। আল হাব্বা সওদা, কালো জিরার মাধ্যমে চিকিৎসা করা পছন্দনীয় চিকিৎসা। কিন্তু শরীরে গরম লোহা দিয়ে দাগ দেওয়া এটি অপছন্দনীয় মাকরুহ চিকিৎসা। তবে মাকরুহ তানজিহ জায়েজ রয়েছে, যদি কেউ না করে তার ফজিলত রয়েছে, তার মর্যাদা রয়েছে। আর সামনে হাদিস আসছে সেটি দ্বারা প্রমাণিত। 70,000 এ উম্মতের বিনা হিসাবে, বিনা আযাবে, বিনা হিসাবে, আল্লাহ হিসাবও নেবেন না আর কোনো শাস্তিও দেবেন না, প্রথমে জান্নাতে প্রবেশ করবে আর বিনা হিসাবে, কোনো হিসাবও নেবেন না। তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই লোহা গরম করে শরীরে দাগ দিত না। আল্লাহর উপর তাদের গভীর আস্থা ছিল। তারা কারো কাছ থেকে ঝাড়ফুঁক তলব করতো না, শরণাপন্ন হইতো না, কারো দ্বারস্থ হইতো না, নিজের তদবির নিজেই করে। তো হাদিসটি বিস্তারিত আসছে, তখন আরও বিস্তারিত ব্যাখ্যা করব ঝাড়ফুঁক করা সম্পর্কে। একটি হচ্ছে ঝাড়ফুঁক করা আর একটি ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া, দুটোতে পার্থক্য আছে, অনেকে এটি বুঝেন না।
ঝাড়ফুঁক নিজে করা এটি প্রশংসনীয়, ভালো, এটি সুন্নাহ। নিজের ঝাড়ফুঁক নিজের দম নিজেই করবেন, কিন্তু অন্যের দ্বারস্থ হওয়া, অন্যের কাছ থেকে চাওয়া, একটু ফুঁক দিয়ে দেন, একটু আমাকে দোয়া পড়ে একটু ফুঁক দেন, একটু তেলে পানিতে আমার ফুঁক দিয়ে দেন, এটা পছন্দনীয় নয়। অন্যের দ্বারস্থ হওয়া, মুহতাজ, মুখাপেক্ষী হওয়া, এরকম এর আগে আমি বারবারই তাগিদ করি আমাদের ভাইদের, কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে দোয়া চাওয়ার ফিতনা, দোয়া চাওয়ার ফিতনা। মনে করছেন খুব ভালোই কাজ করলাম, একটু অসুস্থ হয়েছে দোয়া চেয়ে ফেললাম, হাসপাতালে ভর্তি হয়েছে দোয়া চেয়ে ফেললাম, আমার খুব প্রিয়জন কোনো শেখ যাকে খুব মহব্বত করি অসুস্থ হয়েছে দিয়ে দিলাম ছবি সবার দোয়া চেয়ে ফেললাম। এগুলো পছন্দনীয় কাজ নয়। আগে নিজে চেষ্টা করুন। ভুক্তভোগীর দোয়া যে অন্তর থেকে বের হয়, সেটি কি ধার করা লোক দিয়ে দোয়া করে হয়? সহজ ভাষায় বলছি। তারপরে দোয়া চান অথবা দম করে চান, এটি মানুষের কাছে কিছু চাওয়া। যে চাই তার হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াদুস সুফলা বলেছেন, নিচের হাত। আর যার কাছে চাওয়া হয় যে দিতে পারে, তার হাতকে বলা হয়েছে ওপরের হাত। সেটা শুধু পয়সার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে। তো আপনি কারো কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছেন, কারো কাছে আপনি একমাত্র নেক বান্দা, মাঝে মধ্যে কখনো, তারপরে আসল চেষ্টা আপনার নিজের দোয়া রয়েছে, তারপর অতিরিক্ত সেটি সহযোগী হিসাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু নিজে দোয়া করার কোনো তৌফিক নেই, চেষ্টাও নেই, মন মানসিকতা নেই, আর শুধু পরের দোয়ার ভরসা। জি, যেমন আজকাল অধিকাংশ মানুষের অবস্থা, বিশেষ করে দুনিয়াদার যারা, তারা তো পুরোপুরি যদি দোয়াও বলে তো পরের দোয়া, মায়ের দোয়া। এটা হিন্দুদের থেকে এসছে। আমাদের সেই এক শ্রেণীর মুসলিমরাও যারা দিন সম্পর্কে অজ্ঞ, শুধু মায়ের দোয়ার কথা, বাবার দোয়ার কথা বলে না। আমার মায়ের দোয়া আছে, দুটো পয়সা হয়েছে, প্রবাসে এসে বা সৌদি আরবে এসে, অনেক সুখী হয়ে গেছে, বিশেষ করে দুনিয়ার সুখ যদি হয়, আমার মায়ের দোয়া আছে। তোমার বাবা কোথায় গেল? তোর বাবা দোয়া করেনি? বাবা কম চেষ্টা করেছে তোমাকে বড় করার জন্য? জেহালাত আসলে এগুলো আমাদের সমাজে। এগুলি হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, মুতাআসসির হওয়া, হিন্দু দ্বারা প্রভাবিত। হিন্দুদের মায়ের আশীর্বাদ, ওইটা তর্জমা করে দিয়েছেন, ইসলামীকরণ করেছেন, আশীর্বাদটাকে দোয়া বানিয়ে দিয়েছেন। কথা বোঝা গেছে না? যেমন সুফিজমে পীর মুরিদিতে সমস্ত হিন্দুদের পরিভাষাগুলি, হিন্দুদের ধর্মীয় পরিভাষা রয়েছে পীর মুরিদদের কাছে, কিন্তু সেগুলির ওপর ইসলামের রং চড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুরা ধ্যান বলে, এরা মোরাকাবা বলে। এরকম প্রত্যেকটি শব্দ, যতগুলি আপনি এই পীরদের টার্মগুলি পাবেন, পরিভাষাগুলি পাবেন, বেদাতি, সবগুলি বেদাতি। প্রায় সুন্নতি পরিভাষা তাদের কাছে পাবেন না। তো এগুলি আসলে এসেছে কোত্থেকে? ওই বিজাতি থেকে। ওদের ভাষায় হয় সংস্কৃতে ছিল, হিন্দিতে ছিল, অথবা ফার্সিতে ছিল, আর সেটা তখন ইসলামীকরণ হয়েছে। ইসলামীকরণ হয়েছে। এই জন্য পীর শব্দ ফার্সি। পীরের সম্পর্ক আরবির সাথে নেই, কোরআনের ভাষার সাথে নেই। পীর শব্দই হচ্ছে ফার্সি। এটাই আপনাকে মেসেজ দিচ্ছে যে এই পীর মুরিদ ধর্ম ইরান থেকে গেছে, ইরাক থেকে গেছে, পারস্য দেশ থেকে গেছে। আরব দেশ মক্কা মদিনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আজও দেখছেন আপনারা মক্কা মদিনায় কোনো পীর মুরিদই নেই, না পীর আছে না মুরিদ আছে। আইম্মায়ে হারাম, মসজিদে নববী, মসজিদে হারামের ইমামরা না পীর না মুরিদ। এখানকার প্রধান মুফতি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন গত সপ্তাহে। না তিনি পীর, না কারো মুরিদ, না কোনো তরিকার বায়াত কারো কাছ থেকে হয়েছে, খলিফা ছিলেন কারো, তাই না? চিন্তা করুন। আসল বিষয়ের দিকে আসি। বাবু মানিক তাওয়া, এই অধ্যায় হচ্ছে কেউ যদি গরম লোহা দিয়ে শরীরে দাগ নেই, নিজের শরীরে দাগ নিল, ইকতাওয়া মানে নিজের শরীরে দাগ লাগানো, আও কাওয়া গায়রা, অথবা কাউকে দাগ লাগিয়ে দিল,
চিকিৎসক হিসাবে, তাহলে জায়েজ কি জায়েজ নয়? বললাম জায়েজ, কিন্তু অনুত্তম, অপছন্দনীয়। ও ফজলে মাল্লাম ইয়াক্তবি, আর এমন ব্যক্তির ফজিলত, মর্যাদা, যে এই দাগ লাগাবে না শরীরে অসুখের চিকিৎসার জন্য, অন্য কোনো বিকল্প ব্যবস্থা খুঁজছেন। আর আজকাল আলহামদুলিল্লাহ বিকল্পের শেষ নেই, বহু বিকল্প আছে, বহু রকমের ওষুধ আছে, অ্যালোপ্যাথ আছে, হোমিওপ্যাথ আছে, বায়োকেমিক আছে, হেকিমি আছে, আয়ুর্বেদি আছে, আরও কত কি আছে। আমার অজার এইটুকু হয়তো জানি আমি, কিন্তু আমার অজান্তে আরও কত কি আছে। ওই এখন লোক মালা তালা, বহু তদবির আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রেখেছেন। মা আনজালা দান ইল্লা আনজালাহু শিফাআন, যে কোনো রোগ আল্লাহ সৃষ্টি করেছেন, নামিয়েছেন আকাশ থেকে, আল্লাহর হুকুমে নেমেছে জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাময়ের ব্যবস্থাও রেখেছেন। তো তারপরে হাদিস 5704 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কানা ফি শাইইন মিন আদওয়াতিকুম শিফাউন, যদি তোমাদের কোনো ঔষধে নিরাময় থাকে রোগের, আদওয়িয়া দাওয়াউনের বহুবচন, তোমাদের ঔষধ, দাওয়া মানে হচ্ছে ঔষধ, আর দাউন মানে রোগ, আরবির অলংকার। এটা ওয়াও বাড়িয়ে দেন চিকিৎসা হয়ে যাবে, ওটা কমিয়ে দেন হ্যাঁ মাঝখানে, তাহলে রোগ হয়ে যাবে। তো ইনকানা ফি শাইইন মিন আদওয়াতিকুম, তোমাদের ঔষধ, কোনো ঔষধে যদি সত্যিকারের নিরাময় থাকে রোগের, ফাফি শারতাতে মাহজামিন, ফাফি শারতাতে মেহজামিন, তাহলে সিঙ্গা লাগানো তো রয়েছে। অনেক চিকিৎসাই রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ চিকিৎসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বর্ণনা করেছেন, আর এখানে 2টির কথা রয়েছে। এর আগে হাদিস চলে গেছে, প্রথম বা দ্বিতীয় পর্ব গেছে, সেখানে তৃতীয় রয়েছে শরবত আসলিন ফি শারতাতে মেহজামিন, সিঙ্গা লাগানোতে, আর মধু পান করাই, আর আউলাজাতিন বেনারিন, অথবা আগুন দ্বারা লোহা গরম করে দাগ লাগানোতে, এতেও চিকিৎসা রয়েছে। ওমা ওহিব্বান আক্তাউইয়া, তবে আমি নিজের শরীরে দাগ লাগানো পছন্দ করি না, রাসূলুল্লাহ বলছেন। তার নিজের ক্ষেত্রে পছন্দ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকরুহ মনে করেছেন, ঘৃণা করেছেন। কেন? এই জন্য যে আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন, নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন। চিন্তা করুন বিষয়টা, আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। আপনার আমার উপর দয়া করার, যে কোনো মানুষের উপর দয়া করার যত দুনিয়ার মানুষ রয়েছে, সবচেয়ে বেশি মা বাবা মায়া করে। হ্যাঁ, আর কেউ যদি আরো বেশি মায়া করতে পারে, হ্যাঁ, এক কথাই সমস্ত মায়াকারীর চাইতে বড় মায়া দয়াকারী, দয়াবান রব্বুল আলামিন, পরম করুণাময়, আরহামুর রাহিম। অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহ বিশ্ব জাহানের জন্য রহমত। আলম, আল্লাহর জাত ছাড়া সব কিছু আলাম, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, যা কিছু রয়েছে, মানুষ জিন, সবার ক্ষেত্রে রহমতুল লিল আলামিন, নবী সাল্লাল্লাহু রহমত। ইন্নামানা রাহমাতুম মুহদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের রহমতের হাদিয়া, উপঢৌকন। আল্লাহ হাদিয়া তোমাদের তোহফা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, দিস ইন্নামা বয়স্ত রাহমা, আমাকে দয়ার আধার করে প্রেরণ করা হয়েছে, রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে সৃষ্টিকুলের জন্য। এই জন্য অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের জন্য রহমত, যে তাদের শরীরেও হ্যাঁ কোনো কষ্ট হলে তারা কষ্ট অনুভব করে, যেমন আমরা করি। আমরা চাই না যে তারা এই অবস্থায় মারা যাক, আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে আর জাহান্নামে চলে যাক। যেমন আমি আপনি চাই না যে এক মুহূর্তের জন্য আমাকে সামান্য একটু তাপ লাগুক, কষ্ট লাগুক। তো কাউকে দাওয়াত, এইরকম মুসলিম সমাজের যেসব বেদিন রয়েছে,
অথবা বেদাতি রয়েছে, ভ্রান্ত ধর্মের অনুসারী রয়েছে, ভ্রান্ত পথের পথিক রয়েছে, তাদের উপর মায়া করা হচ্ছে তাদের দাওয়াত। তারা গাল দিচ্ছে কিন্তু তাদের আমরা মায়া করি, জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে ফেরাবার চেষ্টা করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পছন্দ করেননি? কারণ এতে মানুষের কষ্ট হয়। যাকে লোহা গরম করে দাগ দেবেন তার শরীরে কষ্ট হবে। এই কষ্টদায়ক চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য পছন্দ করেননি, উম্মতের জন্য পছন্দ করেননি। কিন্তু তখনকার যুগে সীমিত কিছু চিকিৎসা ছিল, যার ফলে এটিকে জায়েজ করা হয়েছে। অগতির গতি, অগতির গতি, যেমন কেউ হঠাৎ করে অসুস্থ হইলে অস্ত্রোপচার করতে যাবেন না, অপারেশন করাবেন, বলবেন যে পায়ে ঘা হয়েছে তো হ্যাঁ ডাক্তার সাহেব কেটে নেন, সার্জন সাহেব কেটে নেন বলবেন, কিন্তু যখন নিরুপায় হয়ে যাবেন, অগতির গতি, পা কাটবেন বা আঙ্গুল কাটবেন, আপনার গোটা শরীর ধীরে ধীরে পচবে, পচন ধরবে। কোনটা চান আপনি? আপনি কি চাইবেন যে গোটা শরীর এটা পচন ধরুক? তখন যতটা কেটে নিলে বাকিটাকে সেভ করা যায়, রক্ষা করা যায়, সেই জন্য কাটাচ্ছে। তাহলে কেউ শখ করে, তারপরে পয়সা দিয়ে আসছে। তো অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়া আনহা উম্মতি আনিল কাই, আমি আমার উম্মতকে লোহা গরম করে দাগানো থেকে নিষেধ করছি, যথাসাধ্য এটা করিও না তোমরা, যদি কোনো বিকল্প এর চাইতে ভালো পাও। 5705 নম্বর হাদিস, হাদিস ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন। বর্ণনা করেছেন ইমরান বিন হুসাইন, প্রখ্যাত সাহাবী, আর বলছেন যে যথাযথ বা কার্যকরী রুকিয়া মানে দম করা, ঝাড়ফুঁক করা নেই একমাত্র দুটি ক্ষেত্রে, অর্থাৎ দুটি ক্ষেত্রে ঝাড়ফুঁকের গুরুত্ব আছে। যে কোনো রোগের ক্ষেত্রে আপনি দম করতে পারেন, এমন না যে শারীরিক রোগ হইলে দম চলবেন, এটা ভুল কথা। কিন্তু অনেকে মনে করে শুধু জিন শয়তানের আশঙ্কা যদি হয় বা সেহের জাদুটোনা যদি আশঙ্কা হয় যে কেমন কেমন লাগছে যেন, হ্যাঁ তখন শুধু দম করা, হ্যাঁ জিনের কোনো তাসির আছে নাকি, জিন ক্ষতি করলো নাকি, এইরকম যদি সম্ভাবনা থাকে তখন শুধু ঝাড়ফুঁক। এটা অধিকাংশ মানুষের ধারণা, ভুল কথা। প্রত্যেক রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা, কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, সেটি হচ্ছে রুকিয়া। রুকিয়া শারঈয়া, রুকিয়া শরীয়ত সম্মত। রুকিয়া শারঈয়া শরীয়ত সম্মত কেন বললাম? শিরকি রুকিয়া না হয় আর বেদাতি রুকিয়া না হয়। তাহলে রুকিয়া দম করা হচ্ছে তিন রকমের। এক রকম হচ্ছে শিরকি রুকিয়া, এমন দম করা ঝাড়ফুঁক যাতে শিরক আছে, বড় শিরক আছে। যারা এগুলো করে, যে কবিরাজগুলো করে, এরা বড় শিরক করে, তারাও কুফরি করে, আর যারা তাদের শরণাপন্ন হয় তারাও কুফরি করে। আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে যদি কি করে, দম করে, হ্যাঁ দেবদেবীর নাম নিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন দেশের মানুষরা অনেক গরু পুষত, হালের বলদ আলাদা হইতো, গরু গাড়ির বলদ, বড় বড় বলদ আলাদা হইতো। তারপরে যখন ট্রাক্টর চলে আসলো, চাষাবাদ, তখন মানুষ এইসব যন্ত্র দিয়ে করতে শুরু করলো, তখন গরু তো উঠেই গেছে, তাই না? এখন শুধু কেউ শখে দুটো একটা গরু রেখেছে, অথবা দুধ পানের জন্য। কিন্তু এক এক বাড়িতে 10টা 20টা 50টা করে গরু থেকেছে শুধু। হ্যাঁ, জমি জায়গা 100-200 বিঘা জমি, মানুষের জমিও তো জায়গাও অনেক থাকতো তখন, আর তার উপরে নির্ভরশীল ছিল অধিকাংশ মানুষরা। ছোটকালে আমাদের বাল্য জীবনটা এভাবে কেটেছে। তো শুনতাম মুসলিম, অমুসলিমদের কাছে নয়, মুসলিমদের কাছেই, তাদের কাছে শুনতাম যে গরুর খুরে এক ধরনের ঘা হয়, গরুর খুরে এক ধরনের ঘা হয়, ওই ঘায়ের চিকিৎসা নাকি কি করতে হবে, এলাকার গোটা অঞ্চলের 7 জন সুদখোরের নামের তাবিজ লিখে ওইতে বেঁধে দিতে হবে। আল্লাহ, এগুলো আমল ছিল ছোটকালে দেখেছি। বড় বড় সুদখোর ছিল সে যুগে, সুদখোরের অভাব ছিল না। এখনকার সুদখোর তো অন্যরকম, হাইট আছে, ব্যাংকের সাথে ভিতর সুদ খাচ্ছে, বুঝতে পারছেন না যে কে ব্যাংকের সুদ খাচ্ছে ফিক্সড ডিপোজিট করে। কিন্তু তখন মানুষ ব্যক্তির কাছে খুব সুদ খেত, এখনো ব্যক্তির কাছে সুদ খাওয়া লোক কিন্তু বিভিন্ন অঞ্চল আছে, আমাদের হয়তো অঞ্চলে একটু কম আছে, সেজন্য বলছি যে একটু কম, কিন্তু অনেক অঞ্চলে বন্ধকের সুদ খাওয়া বাংলাদেশে ব্যাপক আকার ধারণ এখন।
জমি জায়গায় বিদেশে চলে এসেছেন, বন্ধক দিয়ে চলে এসছেন, আর টাকা নিয়ে টাকাও কি কিসের না, ওর জমি জায়গা হয়তো আপনার জমিগুলো দিয়ে দিয়েছেন নাকি, অথবা যেটি করেন না কেন। আর তারপরে টাকা ধার নিয়েছেন, যত টাকা ধার নিয়েছেন ফুল টাকাই ফিরিয়ে দেবেন। আর তারপরে কি জমি জায়গার ফসল যতদিন টাকা পরিশোধ না করতে পারে, ঋণ পরিশোধ না করতে পারে, ততদিন পর্যন্ত ওই জমির ফসল ভোগ করতে থাকবে। 1 লাখ টাকা ধার দিয়েছেন, 1 লাখ টাকা ফিরিয়ে নিলেন, আর মাঝখানে 3 বছরে 50 মণ আপনি ধান খেলেন, গম খেলেন। এটা কি শুধু নয়, যত বন্ধকলা আছে সব সুদখোর, সব সুদখোর। আপনাদের বহু লোকের বাপ মা সুদখোর, আত্মীয় স্বজন সুদখোর, সব বংশধর সুদখোর, হারামকে জায়েজ করে নিয়েছে। এক শ্রেণীর করা হিল্লা করেছে, কারণ আবার ওই কিছু মজহাবে বেদাতি হিল্লাও আছে, যেখানে হিল্লা করে তালাক হওয়া স্ত্রীকেও হালাল করে নিচ্ছে, হারামকে হালাল করে, জেনাকেও হালাল করে নিচ্ছে। তো কেন এই হিল্লা থাকবে না? এই হিল্লা আছে। কি হিল্লা? যে তুমি খাজনাটা দিয়ে দাও, তোমার জন্য হালাল হয়ে যাবে। আউযুবিল্লাহ, 3 পয়সার খাজনা দিয়ে 50-100 মণ হালাল করে দিল। আস্তাগফিরুল্লাহ। আমার কেউ বলছে সামান্য, আজকাল একটু কিছু লোক সংশোধন করতে শিখেছে। এখানে বলছে সাহেব যদি বছরে 1 লাখ টাকা দিয়েছি, যদি ধরেন 10,000 টাকা কমিয়ে দিলাম, 10,000 টাকা কমিয়ে নিলাম, তাহলে হালাল হবে না? আমি বললাম যে ফসল কতটা আর খেলেন? বলছে তা হবে 1 লাখ খানেক। তো আপনি দেবেন 10,000 টাকা, 1 লাখের ফসল আমাকে দেবেন আপনি? চুপ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে লোভ লালসা, অবৈধ লোভ লালসা। এগুলি হচ্ছে নিকৃষ্ট চরিত্রের বহিঃপ্রকাশ। জাহান্নামের মধ্যে পেট হয়ে গেছে, হারাম খেতে শুরু করেছে বিভিন্ন পন্থায়, বিভিন্ন পন্থায় হারাম খেতে শুরু করেছে। আল্লাহ হেদায়েত দান করুন। কি বলতে গেলাম ওইদিকে, রুকিয়া ঝাড়ফুঁকের কথা বলছিলাম। ঝাড়ফুঁক শিরকি ঝাড়ফুঁক। যদি বড় পীরের নাম লেখা থাকে, আল্লাহ, একজন লোক এখানে এইরকম এতে ওকে জাদু করা হয়েছিল, এক কথায় জাদু করা হয়েছে। আর তার ভাই খুব আমাকে রিকোয়েস্ট করলো যে কোনো একটা কিছু করেন। অনেক আগে, 2000 সালের কথা বলছি, প্রথম দিকে এসেছিলাম। তো তখন কোর্স করাইতাম, একবার পরীক্ষা টরীক্ষা নিয়ে তখন কোর্স করাইতাম জমার দিনে। তো কোর্সের ছাত্র ছিল তার ভাই, বেশ সিনিয়র ছাত্র ছিল। তো বলছে আমার ভাইটাকে এরকম করে খেয়েছে, জাদু করেছে, আর খুব পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তো ওকে নিয়ে এক সৌদি শেখ ছিল, শাহরি বলে, আলী শাহরি, এখানে দামামে ছিল। ওর সাথে আমার খাতির ছিল। ওকে বললাম যে শেখ এই সমস্যা আছে, তো ওকে একটু নিয়ে একবার বসতে হবে, দেখতে হবে। 2 জন মিলে বসলাম। তো এই আরব শেখ যেহেতু রাত দিন ওইটাই করে, চিকিৎসা করে, ও চট করে হাত দিয়েছে এখানে। আমি ওইসব হাতটা দিইনি, ওর গায়ে ও হাত দিয়েছে। আর হাত দিয়ে দেখেছে তাবিজ, বড় বড় তাবিজ বাঁধা আছে, তাবিজ বাঁধা আছে। তার বলছে এটা কি? খোলা হলো। বলছে এটা আমাদের গোপালগঞ্জের বড় হুজুরের দেওয়া তাবিজ। গোপালগঞ্জ মনে আছে? গোপালগঞ্জের, জি, গোপালগঞ্জে বড় মাদ্রাসা আছে, বড় দাওরা মাদ্রাসা আছে, ওখানকার বড় হুজুরে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। ভাঙলো সে। ভাঙার পরে দেখি তাতে লেখা আছে হাসান, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া জিলানি, ইয়া খাওয়াজ, আর কত কি লেখা আছে। আউযুবিল্লাহ, সব গায়রুল্লাহর নাম, আল্লাহ ছাড়া সবই লেখা আছে গায়রুল্লাহর নাম। বলে এই তাবিজ ছোট শিরক না বড় শিরক? বড় শিরক, বড় শিরকের তাবিজ। আর দোহাই দিচ্ছে কার? বড় হুজুর দিয়েছে। আউযুবিল্লাহ। বড় হুজুর জাহান্নামে, স্থায়ী জাহান্নামে বানাচ্ছে আপনাকে। এইরকম বড় হুজুর আপনাকে স্থায়ী জাহান্নামে বানাচ্ছে। সতর্ক, সাবধান। শিরকি ঝাড়ফুঁক, শিরকি তাবিজ। আর বেদাতি কি? হয়তো আল্লাহর নামে সবকিছু, কোরআনের আয়াতি আছে, অথবা হাদিসের কোনো দোয়া আছে, কিন্তু বিশেষ বিশেষ নব আবিষ্কৃত পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে বিভিন্ন বেদাতি পদ্ধতি অবলম্বন করে। যেটা নেই সেটা করা। যেমন আমাদের দেশে জাহেলরা বলে 40 দিন ধরে এতবার সূরা জিন পড়লে তোমার জিন বশ হয়ে যাবে। এগুলো আমরা শিখা বেদাতি মুরব্বিদের কাছ থেকে শোনা। এগুলো সুলাইমানি নকশা নাম শুনেছেন একটি বইয়ের? সুলাইমানি নকশা, মকসুদুল মোমেনিন, বিয়ে শাদীতে উপহার দেওয়া হয়তো এক জামানায়, বউদেরকে। নিয়ামুল কোরআন,
এই বইগুলোতে যতগুলি তদবির আছে, হ্যাঁ, প্রায়গুলি বেদাতি। আর মকসুদুল মুমিনের শিরকি তাবিজও আছে, শিরকও আছে, শিরকি তদবিরও আছে। প্রেম সৃষ্টি করা, চান একটা মেয়েকে, মেয়ের বাবা রাজি হয় না, কেমন করে মেয়ে রাজি হয় না, ওকে রাজি করতে হবে, তদবির শিখানো আছে। শিরকি বেদাতি সব তদবির, হয় শিরকি হয় বেদাত। বিভিন্ন হয়তো কোরআনের আয়াত অথবা হাদিসের দুয়ায় পড়ছে, কিন্তু বেদাতি তরিকাই, আল্লাহর নামই বলছে কিন্তু বেদাতি তরিকায়। এটা হচ্ছে বেদাতি ঝাড়ফুঁক। যদি দম করে তো ঝাড়ফুঁক, আর তাবিজ করে তো বেদাতি, বেদাতি তাবিজ। তাবিজের ক্ষেত্রে কোনো সুযোগ নাই কিন্তু, যে হ্যাঁ শরীয়ত সম্মত তাবিজ, কারণ কোরআন দিয়ে করলেও তাবিজের সঠিক মত হচ্ছে যে তাবিজ জায়েজ নাই। কিন্তু ঝাড়ফুঁকের ক্ষেত্রে যদি কোরআন হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক হয়, যে কোনো আয়াত পড়ে হতে পারে, সেটা জায়েজ, ভালো কাজ। যে কোনো হাদিসের দোয়া দিয়ে, দোয়া মাসুর দিয়ে, এমনকি হাদিসের দোয়া যদি না হয় কিন্তু আল্লাহর নাম দিয়ে নিজের ভাষায়, আল্লাহ তুমি আমার ছেলেটিকে শেফা দান করো। আপনি বাংলা ছাড়া জানেন না, আরবি জানেন না, কোনো দোয়াও জানেন না, আল্লাহ তুমি আমার ছেলেটিকে ভালো করে দাও, ফুঁক দিলেন, জায়েজ। কিন্তু বোধগম্য যদি না হয়, হিন্দুদের মন্ত্রতন্ত্রের কিছু বই পুস্তক আছে, কিচ্ছু বোঝা যাবে না, শিরকও বোঝা যাবে না, যে কোনো দেবদেব শিরক হয়তো বোঝা যাচ্ছে না। অথবা কবিরাজদের লক্ষণ হচ্ছে তারা কি বলবে, হ্যাঁ এমন ভাবে তারা পাঠ করবে, হ্যাঁ মাম করে, যে আপনি কিচ্ছু বুঝবেন না, বোধগম্য না। তার মানে দালমে কালা হে, দালমে কালা হে, হয় শিরকি তাবিজ না হয় বেদাতি তাবিজ, শিরকি ঝাড়ফুঁক না বেদাতি ঝাড়ফুঁক, তাহলে চলবে না। আপনি কি পড়ে ফুঁক দিচ্ছেন স্পষ্ট পড়ে, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস ফালাক নাস পড়ছেন, অথবা আপনার ইয়াকিন আছে যে কোরআন হাদিসের দোয়া ছাড়া অন্য কিছু পড়বেন, তাহলে ঠিক আছে। আরে শোনেন, যদি আপনি টের পান যে এমন কিছু পড়ছে যেটা বোধগম্য নয়, বোধগম্য নয়, এরকম একটা উদাহরণ দিই, হ্যাঁ আশ্চর্য হবেন। এরকম আমাদের তো দেশে অনেক টোটকা ফোটকার এই আছে, ঝাড়ফুঁক আছে। ছোট বাচ্চারা বিছানে পেশাব করে দেয় না, তো এক সময় বুড়িগুলো শিখাইতো, দাদি নানির বয়সে যেসব বুড়িগুলো শিখাইতো, এই বল এক বাত্তা দুই বাত্তা, হ্যাঁ ঘর সুত্তা বাহির মুত্তা, কি বুঝলেন? এক বাতা দুই বাতা, তো ওই যে চালের বাতা থাকতো তখন, কি বোধগম্য তো না, কি বলতে চাইছেন, বোধগম্য নয়। ঘর সুত্তা তো বুঝলাম যে ঘরে সুত, মানে এখানে ঘুমা, আর বাইরে মুত, কথা বুঝে গেছে? এগুলো ছিল তদবির। এই ঘুমাবার আগে তুই বিছানে পেশাব করে দিস, এটা পড় দে তো জি, এগুলো ছিল। আমি কি নিজে বানিয়ে বলতে পারবো? জি, কিন্তু ছোটকালে এটা টেপ রেকর্ডের মতো ছিল, যা দেখেছি মুখস্থ হয়ে গেছে, এগুলো করেছে। জি, তো কিন্তু কিছু মনে করেন না, হয়তো এগুলো মহিলারা করে খুব বেশি, এগুলো কুসংস্কার। কিন্তু ইমান যে হারিয়ে যাচ্ছে, গোমরা কুল্লু দলালাতিন ফিন্নার, বেদাত হতে দলালা মানে জাহান্নামের রাস্তা, এগুলি যে জাহান্নামের রাস্তা। থালা হাত থেকে পড়ে গেল, আজকে কুটুম আসবে বাড়িতে, এখন যে টোটকা যে শিরক, হ্যাঁ জাহান্নামের রাস্তায় গেল, কিন্তু বুঝেন না। যাই হোক, কথা লম্বা না করে ফিরে আসি। রুকিয়া দেখেন, জায়েজ রুকিয়া যে কোনো অসুখের ক্ষেত্রে, জ্বর হয়েছে আপনি ফুঁক দেন, কিন্তু বোধগম্য হইতে হবে কমপক্ষে, না হইলে হাদিসের দোয়া হইতে হবে, না হয় কোরআন আয়াত হইতে হবে। অর্থ যদি বুঝেন তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, আর অর্থে কোনো আপত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মা লাম ইয়াকুন ফিহি শিরকান, যতক্ষণ সেখানে শিরক নেই, ইসলাম বিরোধী কোনো কথা নেই, তোমার রুকিয়া দম করায় ঝাড়ফুঁকের কথাগুলিতে, বাক্যগুলিতে, তাহলে করতে পারো, নিজের ভাষাতে করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকিয়া হচ্ছে, ঝাড়ফুঁক হচ্ছে দুটি ক্ষেত্রে, মিন আইনিন, বদনজরের ক্ষেত্রে। এখানে বদনজরের ক্ষেত্রে আপনার এই সব প্রচলিত চিকিৎসা, হ্যাঁ শরীরের যে সব চিকিৎসা রয়েছে সাধারণত কাজ দেবে না, কিন্তু বদনজরের কারণে শারীরিকভাবে অনেক সময় আক্রান্ত হয়ে যায়, তখন ওই শরীরে যে রোগগুলি তৈরি হয় বদনজরের কারণে, সেগুলি নিরাময়ের জন্য ঔষধ কাজ করবে। আমার কথাটা বুঝতে পারলেন?
বদনজর লাগার পরে বদনজরের চিকিৎসা সরাসরি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি নাই, কিন্তু বদনজরের কারণে তার ধরেন প্রচণ্ড মাথায় ব্যথা করছে, অথবা বমি বমি ভাব হচ্ছে, তাহলে ভমিটিংকে বন্ধ করার জন্য যেসব ওষুধ আছে, অথবা মাথার ব্যথার জন্য যেসব পেনকিলের ওষুধ আছে, অথবা কোনো জায়গায় ব্যথার জন্য সেগুলি ব্যবহার করলে কাজ হবে, ওইটুকু কাজ হবে, কিন্তু বদনজর পুরোপুরি সেরে যাবে না। কথা বলছেন না? মিন আইনিন, বদনজর লাগলে রুকিয়ার তখন গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। এখন ঝাড়ফুঁক করে কোরআন হাদিসের দোয়া দিয়ে। আর হোমাতিন, হোম্মা পড়বেন না, হোমাতিন, হোমাতিন মানে বিষাক্ত দংশন। কোন বিষাক্ত প্রাণী যদি দংশন করে থাকে, আরব দেশে খুব বিচ্ছু হইতো আকরাব, আর আমার দেশ হচ্ছে সাপের দেশ, আরব দেশে সাপ কম দেখতে পায়, নাহলে ব্যাচেলার মানুষরা অনেকে এখানে অনেকে আছে নিচে শোন, আমার দেশে এইভাবে নিচে শুলে কত যে সাপে দংশন করতো, বিশেষ করে গ্রীষ্মকালে। সাপের দেশ সত্যি। মানুষ সালাত পড়ছে মুসাল্লাতে, মসজিদে সাপ এসে বসে আছে সেজদার জায়গাতে, ঘরে মহিলা নামাজ পড়ছে সেজদার জায়গায় অন্ধকারে সাপ এসে বসে আছে, ঘরে ঘরে সাপ। আল্লাহ হেফাজত করেছে এখানে যে আলহামদুলিল্লাহ, যে সাপের অনিষ্ট এখানে নেই। কিন্তু আরব দেশে আবার বিচ্ছু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখনো আছে, কিন্তু শহরে খুব কম আছে। তো যদি বিষাক্ত কোনো কিছুতে দংশন করে, তাহলে বিষ নামাবার জন্য রুকিয়ার গুরুত্ব বেশি রয়েছে, ঝাড়ফুঁকের, কোরআন হাদিসের রুকিয়া। সাহাবীরা একজনকে সাপে অথবা বিচ্ছুতে দংশন করেছিল, কোনো একজন সর্দার, নেতৃস্থানীয় ব্যক্তি, আর ওই এলাকা দিয়ে সাহাবাই কেরাম যাচ্ছিলেন, 30 জন সাহাবাই কেরাম যাচ্ছিলেন। তারপরে ওরা এসে বলল যে আপনাদের মধ্যে কেউ আছে হালমিন কুমরা, কেউ ঝাড়ফুঁক করতে পারবে? তার আগে তারা যেহেতু খাবার দাবার অভাব ছিল, নিজের কাছে খাওয়া দাওয়া ছিল না, সেই গ্রামের লোকদেরকে বলেছিল যে কিছু তোমরা আমাদেরকে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা দাও। এখন চাওয়ার প্রয়োজন নেই, কারণ পকেটে পয়সা আছে আর রেস্টুরেন্ট আছে, ঠিক না? এমন একটা সময় ছিল যে দিরহাম দিনার থেকেও খেতে পাওয়া যেমন অনাহারে মরে যেতে হবে, তখন প্রত্যেক এলাকার মানুষের জন্য ফরজ ছিল যে তোমার এলাকা দিয়ে যত লোক অতিক্রম করবে ক্ষুধার্ত হলে তাদেরকে খাওয়ানো ফরজ। অবস্থার পরিপ্রেক্ষিতে হুকুম পরিবর্তন হয়ে গেছে। এখন কেউ দাম্মাম আসলে আপনার আমার ওপর তাদেরকে খাওয়ানো ফরজ নাই। কথা বোঝা গেছে না? এমনকি গ্রাম অঞ্চলেও, আমাদের দেশের গ্রামগুলো কিন্তু বাজারের মতো হয়ে গেছে, তাই না? গ্রামে গেলেও কিন্তু খাবার দাবার পয়সা থাকলে কিনে পাবে, আর প্রায় লোকের কাছে পয়সা আছে। এমনকি যারা বিদেশে এসেছেন, যদি এখানে পয়সা ইনকাম নাও থাকে, অনেকে নতুন নতুন এসেছেন, দেশ থেকে দেশে আলহামদুলিল্লাহ সচ্ছলতা আছে আর ধন সম্পদ আছে, সেখান থেকে টাকা আপনি মুহূর্তের মধ্যে আনিয়ে নিতে পারবেন। আপনি কিছুক্ষণের মধ্যে পয়সা এসে আপনার অ্যাকাউন্টে হাজির, আর আপনি খেতে পারবেন। তাহলে এখন জিয়াফত করানো ফরজ নাই, কিন্তু এক সময় ছিল তখন জিয়াফত করানো ফরজ ছিল। এটা 1400 বছর আগে যেতে হবে না, আমরা ছোটকালে দেখেছি গ্রামে হঠাৎ করে মুসাফির এসেছে, রাত্রে ওরা আমাদের সাথে মাগরিব এশার নামাজ পড়লো, গ্রামের লোক নামাজ পড়ে পড়ে এক এক করে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সবাই যদি এভাবে চলে যায় তো লোকটি অনাহারে থাকবে না? কোথায় গ্রামে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিচ্ছু ছিল না, এমন মুদিখানার দোকান পর্যন্ত গ্রামে পাওয়া যেত না, তার জন্য 2-3 কিলোমিটার যেতে হইতো। অনেক গ্রাম মুদিখানার দোকান ছিল, এখন তো ঘরে ঘরে মুদিখানার দোকান হয়েছে, কিন্তু আমরা ছোটকাল থেকে আজকে থেকে 40 বছর বা 50 বছর আগে এরকমটা ছিল। তাহলে তখন এই আজকে থেকে 40 বছর আগে আপনার গ্রামে কোনো মেহমান, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলিম হোক অমুসলিম হোক, এটাও শোনেন, কারণ আমাদের দেশের মানুষ মনে করে মেহমান মানে আত্মীয়, ঠিক না? হয় আমার বংশের, না হয় বাবার বংশের, না হয় মায়ের বংশের, না হয় শ্বশুর বংশের। এই 3 বংশ ছাড়া বাঙালি কাউকে খাওয়ায়, আবার খাওয়ায়, আজকাল খাওয়ায় আবার। এটা আবার পরিবর্তন হয়েছে 20-30 বছরে। 20-30 বছরের মধ্যে এখন বাবার বংশ মায়ের বংশকে খুব কমই খাওয়ায়, শ্বশুর বংশকে খাওয়ায়, আর কাকে খাওয়ায়?
স্বার্থের বংশকে খাওয়ায়, যাদের সাথে মাসালে স্বার্থ আছে, কারণ এদের কাছে টাকা পয়সা পাওয়া যাবে, এদের সাথে আমি পার্টি, এদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে, হ্যাঁ, এদের কাছে লাখ লাখ টাকা চাইলে এরা যে কোনো সময় দিতে পারবে, এদের সাথে স্বার্থ জড়িত আছে। আজকাল স্বার্থের সম্পর্ক ছাড়া আত্মীয়তার সম্পর্ক নেই বললে চলে, ইল্লা মাশাআল্লাহ, বাস্তব সত্য কথা। সিলাতুল আরহাম এটা হচ্ছে মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশ সিলাতুল আরহাম না। আপনার ওয়াইফের জন্য সিলাতুল আরহাম, কিন্তু আপনার শ্বশুর বংশের সাথে রাহেমের কি সম্পর্ক আছে? রাহেমের সম্পর্ক নেই। কিসের সম্পর্ক আছে? মোসাহারাতের সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক রয়েছে। বৈবাহিক সম্পর্কের একটা হক আছে, কিন্তু সেই হক আত্মীয়তার এই যে রাহেমের সম্পর্কের চাইতে অনেক দূরের সম্পর্ক, কিন্তু সেটাকে এক নম্বর রেখে দিয়েছেন অধিকাংশ লোক। শালাশালি আসলে মাসকে মাস খাচ্ছে, কিন্তু বোন এসে 3 দিন যদি থেকে যায়, ভাই ভাতিজা ভাগেরা এসে 3 দিন 4 দিন থেকে যায়, তাহলে আপনার জন্য, আপনার ওয়াইফের জন্য বাড়িতে বোঝা হয়ে যায়। কোন চরিত্র এটি? এটি ইসলামী চরিত্র নয়। আপনার খালা ফুফুর খোঁজ খবর নেন না আপনি, যেখানে খালা মায়ের মর্যাদা রাখে। আম্মুর রাজুলে সেনু আবিহে, চাচা হচ্ছে বাপের মতো, জি চাচা বাবার মতো, তাহলে ফুফু ঠিক ওই রকম। কজন আছেন যে দেশে যাচ্ছেন, একটু ফুফুর খোঁজ নিই, একটু খালার খোঁজ নিই, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, তাদের কিছু হাদিয়া তোহফা দিয়ে আসি। আছেন কিছু অল্প লোকই আছেন, কিছু ধার্মিক লোক হয়তো। আর ধার্মিক মানে অজ্ঞ ধার্মিক আবার নাই, কারণ কিছু অজ্ঞ ধার্মিক আছে মনে করে যে সহি আকীদা পেয়েছি, কাজ হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, অথবা সহি আকীদারও ধারেন না, বাস মুসল্লিও নামাজ পড়ে, ব্যাস নামাজ মানে এর সাথে 17 পড়ে ও জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আর আখলাক আর মামলাত, মানুষের হুকুক, হ্যাঁ, খালার হক, ফুফুর হক, চাচার হক, মামাদের হক, আত্মীয়তার হক, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কারো অভাবী তাদের পাশে দাঁড়ানো, তারপরে আল্লাহর নেক বান্দা ভালো মানুষদের সাথে সম্পর্ক ইত্যাদি, কোথায় গেল? খুব কম। যাই হোক, ঝাড়ফুঁক থেকে অনেক দূরে চলে গেলাম। ঝাড়ফুঁক তাহলে গুরুত্বপূর্ণ। ঝাড়ফুঁক কোন ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে বদনজরের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে হ্যাঁ বিষ, যদি বিষাক্ত কোনো প্রাণীতে কি করে দংশন করে, তাহলে তার নিরাময়ের জন্য। হোমাতিন এই কথাটি এই জন্য হোম্মাত নয় বললাম কেন? কিতাবুত তাওহীদের বাংলাভাষী একজন অনুবাদ করেছেন, যে অনুবাদটি অনেক বেশি, প্রথম যেহেতু এই অনুবাদটি হয়েছিল কিতাবুত তাওহীদের, শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর প্রথম অনুবাদ সেটি হয়েছিল। সেই অনুবাদটিতে অনুবাদক দেশের পর আলেম ছিলেন, তার নাম জানি, কিন্তু নাম বললে গীবত হয়ে যাবে, যার নাম বলবো না, আল্লাহ মাফ করে দিক, দুনিয়া থেকে চলে গেছেন। তো দেখেন, দেশে পড়াশোনা করেছে, আরব দেশে কোনো লেখাপড়া করেনি, অনেক আরবি ভাষা সম্পর্কে তার জ্ঞানের স্বল্পতা রয়েছে, শোচনীয়তা রয়েছে। কেন হোম্মা মানে কি হয় আর হোমাতন মানে কি হয়, দুটোতে পার্থক্য হয়তো তার জানা ছিল না, অনুবাদ করেছেন। আর তারপর সম্পাদনা কোনো যোগ্য ব্যক্তিকে দিয়ে করানো হয়নি, রিভাইজেশন ভালো হয়নি, যার ফলে কি জানেন, আমি নিজে পড়েছি সেই বইটি, সেই অনুবাদটি লিখছে যে উপকারী রুকিয়া ঝাড়ফুঁক হচ্ছে বদনজরের ক্ষেত্রে আর জ্বরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জ্বরের আরবি কি? হোম্মা, মিমে তাসদিদ দিয়ে তারপরে ইয়ার উপরে খাড়া আলিফ, তাহলে হোম্মা। আর এটা হোমাতুন মানে বিষ। জি, এই অনুবাদ লক্ষ লক্ষ অনুবাদ হয়েছে বেছে, আর তারপরে মানুষের কাছে পৌঁছেছে। সাধারণ মানুষ কি জানবে? আলেম যদি ভুল করে দেয়, কত ভুল মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। পরে এটার কারেকশন হয়েছে আজকে থেকে 20-22 বছর আগে। আরেকজন ভাই সেটাকে আবার রিভাইজেশন করে অনুবাদ করেছেন, তখন দেখলাম যে নতুন এডিশনটাতে কারেকশন হয়েছে। আর তারপরে লিখেছে যে দংশনের ক্ষেত্রে বা বিষের বিষ নামানোর ক্ষেত্রে। ফাজাকার তুলি সাইদ ইবনে জুবাইর, এই কথা যখন ইব্রাহিম হোসেন বললেন, তখন সাইদ প্রখ্যাত তাবি সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর সামনে আমি উল্লেখ করলাম। কে বলছেন? ইমরান বিন হোসেনের ছাত্র আমের।
আর ইমরান ইবনে হুসাইন সাহাবী, তাহলে সাহাবী যখন বর্ণনা করছেন সেটি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছেন, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি এখানে কি করেননি, সম্পৃক্ত করেননি কথাটিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি শুনেছেন। ফাকালা হাদ্দাসানা ইবনে আব্বাসিন, তখন তিনি বললেন যে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরেজাত আলিয়াল উমাম, আমার সামনে বিভিন্ন উম্মতকে বা বহু উম্মতকে কি করা হলো, পেশ করা হলো। বহু উম্মতকে কি করা হলো, আমার সামনে পেশ করা হলো, তুলে ধরা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় স্বপ্ন যোগে আর না হলে মেরাজে, দুটো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী বিষয়গুলি হয় স্বপ্নে দেখেছেন বহু সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর স্বপ্ন হচ্ছে ওহী। আমার স্বপ্ন কিন্তু ওহী না, যতই কি অলিউল্লাহ হয়ে যাক না কেন, কোনো ব্যক্তির স্বপ্ন ওহী না। ইমাম বুখারী স্বপ্ন ওহী, ইমাম আবু হানিফার স্বপ্ন ওহী, মাওলানা ইলিয়াসের স্বপ্ন ওহী। মাওলানা ইলিয়াস যে তবলিগি চিল্লা, তাদের মুরব্বীরা পরম্পরা এটি বয়ান করে, তাদের বক্তব্য আছে, তাদের লেখনীতে আছে, সব কিছু আছে। কি আছে? মাওলানা ইলিয়াস মেওয়াত এলাকা, দিল্লির পাশেই, যে দিল্লি ভারতের রাজধানী, তার পাশে হরিয়ানা স্টেট, এই হরিয়ানা স্টেটের একটা এলাকা, গ্রাম অঞ্চল মেওয়াত। এই মেওয়াত এলাকার বহু মুসলিমরা তাদের অজ্ঞতার কারণে মুরতাদ হয়ে যাচ্ছে, অথবা একেবারে বেদিন হয়ে গেছে, নামাজটা কিছুই নেই, ফরজ ওয়াজিব কিছুই নেই, নামকে আসতে শুধু মুসলিম, এইরকম অবস্থা। এই দৃশ্য দেখার পরে খুব কষ্ট অনুভব করছিলেন, ইমানি কষ্ট, যে কি হইল, মুসলিম জাতি তো মুরতাদ হতে চলেছে। তারপরে নাকি স্বপ্নে দেখলেন, কি স্বপ্নে দেখলেন, যে এই জাতিকে যদি হেদায়েত করতে হয় তাহলে কি করতে হবে, বেরিয়ে পড়তে হবে। কিভাবে বেরোতে হবে, এই চিল্লার তরিকা তখন স্বপ্নে দেখলেন। 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে। এই যে চিল্লা মানে 40, কিন্তু চিল্লা মানে কি 40, এই 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে। আচ্ছা, বেরিয়ে যাবে মানুষ সংশোধনের জন্য, তো তাকে ইসলামের জ্ঞান লাগবে না জাহিল হয়ে বেরোলে চলবে না? একেবারে সাধারণ মানুষ আপনারা যদি বেরিয়ে চলে যান এখান থেকে আর গ্রামে গ্রামে যান, তা কি শিখাবেন আপনি? কারণ আপনার পেটে এলেম নাই, এমটি হয়ে আছে, খালি হয়ে আছে। আরবিতে একটি প্রবাদ, ফাকাদুশ শাইই লা ইউতি, আরে পকেটে যদি পয়সা না থাকে আর বারবার পকেটে হাত ভরি, তো কি বেরোবে? পয়সাই নাই তো কোথেকে বেরোবে? তা আপনার এলেম কালাম নাই, আপনি কি দিতে যাচ্ছেন? আপনি বলেন যারা চিল্লাই যাচ্ছে তাদের অধিকাংশ আলেম না অধিকাংশ জাহেল? তাহলে চিন্তা করেন, অধিকাংশ সাধারণ পাবলিক, তাদের যে বড় যে মুরব্বী থাকে সেও কোনো বড় আলেম হয় না, ভালো বিজ্ঞ কোনো আলেম হয় না। ভালো কোনো আলেম তাদের তরিকা যদি থাকে তো ওই হেড কাকরাইলে আছে, না হয় দিল্লি নিজামুদ্দিনে আছে, একবারে হেড অফিস আছে, না হয় রায়গঞ্জে আছে, হয়তো পাকিস্তানের, এরকম আর কি। তাহলে বাকি সব যেগুলো চিল্লাতে যাচ্ছে সব তো মূর্খের পাল। এরা যে কি শিখাবে? এদের শিখা ফরজ, শিখার জন্য মাদ্রাসা যেতে হবে না ওরা গ্রামে গ্রামে যাবে? ওদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনারা তাহলে কিছু জানছেন না? অনেকে সুদখোর, সারা জীবন সুদ খেয়েছে, ঘুষখোর অফিসার ছিল, মেলা হারাম কাজ করেছে, এখন দেশে গুনার বোঝা তো অনেক হয়ে গেছে, শর্টকাট রাস্তা তো চিল্লাতে 49 কোটির নেকি দিতে পারো, আর কোনো কিছুতে তো নাই। এত কথা বলতে পারছেন? এই তো, এই এত শর্টকাটে জান্নাত পৌঁছাতে তো কেউ পারছে না। তখন তারা বেরিয়ে পড়লো বড় আশা নিয়ে, যে এটা মনে হয় কাফফারার খুব ভালো একটা সুবর্ণ সুযোগ, বেরিয়ে পড়লাম। তো আপনারা যে এসছেন কিছু জানছেন না, তো কেন এসছেন? বলছে আমরা নিজে শিখতে এসছি। তো আমি ওদের সাথে অনেকের সাথে কথা বলেছি, তো আপনি শিখতে এসেছেন, তো শিখতে যাবেন মাদ্রাসা বড় বড় আলেমদের কাছে, তো গ্রামে কি শিখতে এসছেন রে ভাই? কি শিখবেন এই গ্রামের লোকের কাছে? আশ্চর্য কথা। তো মৌলানা ইলিয়াস স্বপ্নে দেখলেন যে এই তরিকাতে চিল্লায় বেরিয়ে যেতে হবে। উখরিজাতিল লিন্নাসের তফসির স্বপ্নে দেখলেন, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে আনা হয়েছে, তফসিরকে করে নিয়ে যে উখরিজা খুরুজ করতে হবে, বাড়িতে বসে থাকলে চলবে না, আর ইসলামিক সেন্টারে বসে থাকলে চলবে না, এখান থেকে বেরিয়ে আবহা চলে যেতে হবে, বাহা চলে যেতে হবে, আর কোথাও রিয়াদ চলে যেতে হবে, পল্লীগ্রামে চলে যেতে হবে, 40 দিন যে চলে যেতে হবে, না পারেন তো কমপক্ষে 3 দিন যেতে হবে। বুঝতে পারছেন? আশ্চর্য সব। তাহলে এই ধর্মে কিসের ধর্ম? এই জন্য 2005-06 প্রথম যে বক্তব্য করেছিলাম,
এদের সম্পর্কে ওর বিষয়বস্তু ছিল স্বপ্নের ধর্ম, বিষয়বস্তু ছিল স্বপ্নের ধর্ম। কিন্তু তো স্বপ্ন যুগে এই ধর্ম পাওয়া গেছে, এই তরিকা পাওয়া গেছে না। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন যে ভাই 40 দিনের জন্য বেরিয়ে যাও। জি, কেউ কেউ বলে কানা কাহাই করে দেখানোর জন্য, তো আপনার মাদ্রাসা 10 বছর পড়িয়ে ফারিক করছেন, তো এটা বেদাত হয় না? আমাদের 40 দিন গেলে শুধু বেদাত হয়। এর উত্তর কি দিবেন? উত্তর জেনে রাখতে হবে, না হলে কানা কাহাই করে দেখে যাবে যে এটাও ঠিক ওইটাও ঠিক, চিল্লাও ঠিক, যেমন আপনার 10 বছরে দাওরা ফারেক করা বা 8 বছরে দাওরা ফারেক করা এটাও ঠিক। দেখেন, 8 বছরে দাওরা পড়াইতে হবে, বুখারী পড়াইতে হবে, এটা কি সওয়াবের জন্য পড়াচ্ছে না কোর্স হিসাবে? আচ্ছা, 8কে যদি 9 করে বা 10 করে কোনো জায়গায় বা 12 করে, তো এতে তাদের কি কোনো আপত্তি আছে নাকি? এই জন্য মেলা মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসা 8 বছরে দাওরা, আমাদের আহলে হাদিস মাদ্রাসাগুলো এখন 12 বছরে দাওরা আছে। একসময় আমরাই 8 বছরে, কোনো জায়গায় 9 বছরে, কোনো বছর 10 বছরে ফারিক হয়েছে। এমনকি একই তরিকার আহলে হাদিসের মাদ্রাসায় কোনো জায়গাতে 8 বছর হয়ে যাচ্ছে, কোনো জায়গায় 9 বছর, 10 বছরে, কোনো জায়গায় 12 বছরে লম্বা কোর্স পড়তে হচ্ছে। তাহলে বোঝা গেল যে এই সওয়াবের জন্য ধরা বাঁধা তাদের এই বছর না যে এত বছর যে পড়তে হবে, ঠিক না? কোনো জায়গায় 2টো পরীক্ষা আছে, কোনো জায়গায় 3টা পরীক্ষা আছে। সওয়াবের ব্যাপার যেন 2টো পরীক্ষা নিতেই হবে এমন কিছু আছে। কিন্তু চিল্লার ব্যাপারে 41 চলবে না, আর 39 চলবে না, ঠিক কিনা? তার এটা সওয়াব। 40 দিন গেছেন। তারপরে উর্দুতে একটা কথা আছে যে ডুবন্ত ব্যক্তি, ডুবনে কো তিনকা কা সাহারা, ডুবন্ত ব্যক্তি যদি সাঁতার না জানে, হাবুডুবু করছে, এখন ডুবে মরে যাবে, কাউকে পাচ্ছে না উদ্ধারকারী, তখন যদি একটু খড়কুটাও পায় সেটাকে ধরে কি যান বাঁচাবার চেষ্টা করে, জীবন বাঁচাবার চেষ্টা করে, বুঝছেন না? তো বলছে আমরা 40 এই জন্য যাই যে মুসা আলাইহিস সালাম ওই যে তাওরাত নিতে গেছিল 40 দিনের জন্য। আস্তাগফিরুল্লাহ, কোথাকার কোথায় লাগিয়ে। তারপরে বিভিন্ন হাদিস কোরআনে ওই 40-এর কথা এসছে যে ওই যে তিহের ময়দানে 40 সানা 40 উদ্ভারন্ত হয়ে ঘুরেছে বনি ইসরাইলরা, তো ওই যে 40 ওখান থেকে 40টা পেয়ে গেল, অঙ্কটা পেয়ে গেল। আশ্চর্য কথা এগুলো, ধর্মের নামে জালিয়াতি। আল্লাহ হেদায়েত দান করুন। সাঈদ ইবনে জুবাইর ছাত্র ছিলেন, বিশিষ্ট ছাত্র আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন যে আমার ওস্তাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরিজাত আলাইয়াল উমাম, আমার সামনে বিভিন্ন উম্মতকে কি করা হলো, পেশ করা হলো বা তুলে ধরা হলো। ফাজালান নবী ওয়ান নবিয়ানি আমরুনা, একজন বা দুইজন করে নবী কি করছে, আমার পাশ দিয়ে অতিক্রম করছে। মাহমুর রাহতা, তাদের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি দল রয়েছে, প্রত্যেক নবীর সাথে কয়েকজন উম্মত শুধু রয়েছে। এমন এমন নবী আমার সামনে দিয়ে যাচ্ছে যে মাত্র কেউ 3 জন নিয়ে যাচ্ছে, কেউ 5 জন 7 জন, রাহাত বলা হয় 3 থেকে নিয়ে 10 জন নবী রসুল, তাদের কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তারা কেউ 3 জন 5 জন 7 জন 10 জন হেদায়েত করতে পেরেছে, তার বেশি পারেনি। সেজন্য কখনো আপনি সংখ্যা দেখে ধোঁকা খাবেন না। এটা চিন্তা করবেন না যে আমার দ্বারা কয়জন হেদায়েত হলো। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন, একজন লোক যদি হেদায়েত হয়ে যায়, একজন অমুসলিমকে যদি মুসলিম বানাইতে পারেন, একজন বেদাতীকে যদি সুন্নতের অনুসারী বানাইতে পারেন, একজন মাজার পূজারীকে যদি তৌহিদ প্রতিষ্ঠাকারী মুওয়াহিদ বানাইতে পারেন, একজন বেনামাজি বেদিন নাস্তিককে যদি মুসলিম বানাইতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ 1400 বছর আগে ছিল লাল ওট, তার চেয়ে বেশি উৎকৃষ্ট বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সারা দুনিয়াকেও পেয়েছে, দুনিয়ার রাজত্ব পেয়েছে। আপনি শুধু একজনকে ভালো মানুষ বানাইতে পেরেছেন, আপনি সবচেয়ে বেশি সফল ব্যক্তি। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য দাওয়ার ময়দানে কাজ করুন, নিজেকে কখনো ছোট মনে করবেন না, তুচ্ছ মনে করবেন না, আর হীনমন্যতায় ভুগবেন না। আমার দ্বারা কি হবে, আমি একটা মূর্খ মানুষ। আপনি যেটুকু শিখেছেন আপনার গ্রামে চেষ্টা করুন। বহু বেনামাজি আছে, বহু হারাম খাচ্ছে লোক, হারামখোর আছে, সুদখোর আছে, জালেম আছে, চোর ডাকাত আছে, বহু বেদিন নাস্তিক আছে, আর বহু অমুসলিম আছে। অনেকের অন্তরটা ভালো কিন্তু গাইড লাইন পায়নি, যার ফলে জাহান্নামের পথে তারা পরিচালিত।
তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তৌফিক দেবেন যদি অন্তরে সততা থাকে, এখলাসের সাথে কাজ করুন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, চেষ্টা করুন। আর দাওয়া মানে লেকচার দেওয়া নাই, জরুরি না যে লেকচার, ব্যক্তি পর্যায়ে দাওয়াতের কাজ করুন। অনেক সময় সমষ্টিগত দাওয়ার চাইতে ব্যক্তি পর্যায়ে দাওয়া বেশি ফলপ্রসূ হয়। সবার সামনে যদি বলি যে আপনাদের টাকনার নিচে কাপড়, জাহান্নামে যেতে হবে, হয়তো সংশোধন করবেন না। কিন্তু লিফটে একজনকে পেলাম যার টাকনার নিচে কাপড় অথবা মুখে দাঁড়িয়ে নেই, সবার সামনে বললে সে একটু লাঞ্ছিত হতো, নিজে লজ্জা পেত। একাই বললাম যে আপনার মুখে দাড়িটা নাই, এটা শোভা পায় না, বা ইচ্ছাতে ভালোবাসায় বললাম টাকনার নিচে কাপড়, এর জন্য কঠিন কিন্তু শাস্তি রয়েছে। হতে পারে একটা কথাতে হেদায়েত হয়ে গেল। এই জন্য দাওয়াতের দুটো তরিকার এই তরিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এটাকে অত হালকা মনে করবেন। একজন দুজন করে আপনি, এনফিরাদি দাওয়াত যেটিকে বলা হয়, একাকী দাওয়াত দেন, এতে মানুষ কষ্ট পাবে না। সাধারণত ভালো ভাষায় বললে এতে মানুষ লজ্জিত হবে না, এতে মানুষ হয়তো ভালোভাবে কবুল করবে। আর যেইভাবে কবুল করে সেইভাবে দিতে হবে। জি, তো এমন নবী আসছেন, একজন নবী তার সাথে মাত্র কয়েকজন, অথবা দুইজন নবী আসছেন তার সাথে হয়তো কয়জন আছেন, মাহমুর রাহত, ছোট ছোট ক্ষুদ্র দল নিয়ে আসছেন, উম্মত নিয়ে আসছেন। ওয়ান নবী ও লাইসা মাহুদ, এমন নবী আমার সামনে দিয়ে চলে গেল যার সাথে একজন ইসলাম গ্রহণ করেনি। সুবহানাল্লাহ, একজন উম্মতি নেই, কিয়ামতে হাসরের মাঠে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দৃশ্য করে হাসরের মাঠে দৃশ্য করে দেখার হইল যে নবী আসবেন, একজনকে হেদায়েত করতে পারেন। আল্লাহ রাব্বুল লূত আলাইহিস সালাম সম্পর্কে কি বলছেন? ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আয়াত, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, অল্প কয়জন ছাড়া কেউ ঈমান নিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল তার ভাতিজা লূত আলাইহিস সালাম আর স্ত্রী সারা, তিনজনের কাফেলা ইরাক থেকে শাম দেশে প্যালেস্টাইনে হিজরত করছিল। জি, এই জন্য কখনো দেখবেন না যে এদের সংখ্যা অনেক বেশি, যাদের সংখ্যা অনেক বেশি তাদের কোয়ালিটি কেমন, এটা দেখবেন যে কোয়ালিটি কিছুই কোয়ালিটি নেই। সুন্নত নাই, বেদাত আছে, তাওহীদ নাই, শিরক আছে। কথা বুঝতে পেরেছেন? শুধু গ্যাদারিং আছে, মানুষকে গুমরাহ করছে। ভোটের ইসলামকে ভোটের জন্য, ইলেকশনের জন্য ব্যবহার করছে। জি, এরা সমস্ত শিরক কুফরের সাথে এরা সমঝোতা করতে পারে যদি ক্ষমতায় শুধু পাঠিয়ে দেন। আল্লাহ এদের যেন মনের আশা কখনো পূরণ না করে। আল্লাহ আর এই বদদুয়া করার কোনো প্রয়োজনও নাই। আল্লাহ ব্যর্থ করবেন, কারণ আল্লাহ জানছেন যে কে কিসের জন্য কাজ করছে, কে রবের সন্তুষ্টির জন্য কাজ করছে, কে জান্নাতে যাওয়ার জন্য দিনের কাজ করছে, আর কে ক্ষমতায় যাওয়ার জন্য দিনের কাজ করছে। এই জন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে যারা ক্ষমতায় যাওয়ার জন্য এই ইখওয়ানুল মুসলিমিন আর জামাতিরা, মওদুদি জামাতের লোকেরা, এদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে এদের গরজই হচ্ছে দুনিয়া। কারণ একামতের দিন মানে তাদের কাছে কি ক্ষমতা, আর ক্ষমতা দুনিয়া, ক্ষমতা জান্নাত নয়, তাই না? ক্ষমতা আল্লাহ সন্তুষ্টি না। কয়জন লোক আছে ক্ষমতা গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে? বরং অসন্তুষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, কারণ ক্ষমতায় গেলে নাই বিচার না করতে পারলে আল্লাহ সন্তুষ্ট, ঠিক কিনা? তারপরে মানুষের যখন ক্ষমতা চলে আসে অথবা বেশি পয়সা চলে আসে, তখন নিজেকে আর সামলে রাখতে পারেন। ভালো মানুষও খারাপ হয়ে যায়, ভালো মানুষও খারাপ হয়ে যায়, লোভ সামলাতে পারছেন না, যার ফলে সব কিছু ক্ষেত্রে ছাড় ছাড় ছাড়। ওই লোকটি যদি ক্ষমতার দিকে না যেত তাহলে গিয়ে প্রশংসা করতো না, শুভেচ্ছা জানাইতো না, বলতো না যে আপনারা সবাই অংশ নেন, এই কথা কখনো বলতো না। বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন চোখের সামনে এগুলা। নবী ওয়ালাইসা মাহুদ, এমনও নবী কে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন পেশ করা হলো যে কেউ নেই তার সাথে সঙ্গী, হাত্তা ওয়াকাফি সাওয়াদিন আজিম, এমন কি দৃষ্টি পড়ল, নজর পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশাল দলের ওপর। বড় একটি দল আসছে, কয়জন করে আসছে, মাত্র নবী আর তার সাথে মাত্র কয়েকজন, আর হঠাৎ করে একটি বিশাল জমিয়ত, একবারে বিশাল দল। তো বলছেন কুলতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাজা, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে এরাই মনে হয় আমার উম্মত, কারণ এত বড় উম্মত শুধু আমারই তো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে। তো
বলছেন মা হাজা উম্মতি হাজিহি, এরা কি আমার উম্মত? কিলা না না না, বাল হাজা মুসা কওমহু, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত। তাহলে মুসা আলাইহিস সালাম উম্মতের সংখ্যাও অনেক বেশি, কারণ মুসা আলাইহিস সালাম উম্মতে অনেক নবী এসেছেন। মুসা আলাইহিস সালাম রাসূল, কিন্তু বনি ইসরাইলদের অনেক নবী, অধিকাংশ নবী আম্বিয়া হচ্ছেন আম্বিয়া বনি ইসরাইল। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বড় একটি মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা মানব জাতির ইতিহাসে কেউ পায়নি, কিন্তু কেউ পায়নি। সেটি কি জানেন? অধিকাংশ নবী রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে সবগুলি কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, হয় ইসহাক বংশে আর না হলে ইসমাইল বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে। ইসমাইল বংশের নবী শুধু একজন, কিন্তু সমস্ত ইসহাক বংশের নবী মিলে যতটা মর্যাদা, তার চেয়ে বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোয়ালিটির দিক থেকে সংখ্যায় একজন নবী ঈসা আলাইহিস সালাম বংশে, ইসমাইল আলাইহিস সালাম বংশে, ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন শুধু নবী, কিন্তু কোয়ালিটির দিক থেকে সমস্ত নবীর চাইতে বেশি মর্যাদাবান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল লিল আলামিন। পক্ষান্তরে বাকি যত নবী, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, ইউনুস, হারুন, মুসা, যত আছে, জাকারিয়া, ইয়াহিয়া, ইলিয়াস, ওয়ালিয়াসা, ইয়াকুব, সমস্ত হচ্ছে আম্বিয়া বনি ইসরাইল, বনি ইসরাইল নবী। তারপরে বলছেন যে কিলা, তখন বলা হলো অনুজুর আল উফুক, ফেরেশতা আসেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা আসতেন, কিন্তু আমাদের কাছে না। কখনো ফেরেশতা, ভালো ভালো স্বপ্নগুলি ফেরেশতার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে যেহেতু, কিন্তু অধিকাংশ সময় শয়তান আমাদেরকে নিয়ে খেলা করে, শয়তান কষ্ট দেওয়ার জন্য। আবার কখনো কখনো আমাদের খেয়ালি পোলাও হয়। খেয়ালি পোলাও ভাষাটি আপনারা কে বুঝেন দেখি? হ্যাঁ, বুঝেন? মানে কল্পনার জগতে যা কিছু কল্পনা করেছেন, দেমাগে ঘুরেছে, দিনের বেলা ঘুরেছে। হ্যাঁ, একটা অবিবাহিত ছেলে আর কোন একটা মেয়েকে দেখে খুব পছন্দ হয়েছে, আর তারপরে সারাদিন মনটা ওইদিকে টানা টানা, হ্যাঁ, ওর কথায় সব সময় ঘুরপাক খাচ্ছে। ও রাত্রে হঠাৎ করে স্বপ্ন দেখছে যে আমার সামনে এসে হাজির। ও ভাবলো যে এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হইতে। না রে ভাই, ওই যে তোমার দিনের খেয়ালি পোলাও তোমার। হ্যাঁ, আবার অনেক সময় হয় কি, এগুলো মাদ্রাসায় ছাত্রদের এরকম আমরা হয়তো ছাত্র জীবনে দেখেছি, 2 জন ছাত্র মনোমালিন্য হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে এবং ঝগড়া হয়েছে, এক কথা হয়তো মারামারি হয়নি, কিন্তু ঝগড়া হয়েছে। আর তারপরে রাত্রে স্বপ্ন দেখছে যে ও আমাকে মারতে আসছে, আর সকালবেলা বলছে যে আমি এই মাদ্রাসায় থাকবো না, কারণ ও কখন আমাকে মেরে দিতে পারে, আমি রাতের স্বপ্ন দেখেছি। না, তোমার ওই দিনের খেয়ালি পোলাও আসলে একটু ভয়ে আছো, আতঙ্কে আছো যে ওর সাথে ঝগড়া হয়ে গেছে, কি যে হবে, আর ওই সময় আপনাকে মারতে আসছে হয়তো। না না না, কখনো বিচলিত হবে না। আপনার বাবা অসুস্থ আছে, অনেকে আসে। একজন লোক আমার অফিসে কয়েক বছর আগে এসছে, মাঝে মাঝে এরকম লোক আসে। তো বিভিন্ন লোক বিভিন্ন সমস্যা নিয়ে, মরার সমস্যা নিয়ে আসে। তার একজন এসছে, আসার পরে সরাসরি ওর শুরু করেছে কান্না শুরু করেছে। আশ্চর্য, এসে কথা নেই কথা নেই, কাঁদতে শুরু করেছে। কি হয়েছে? আজকে রাত্রে আমি স্বপ্ন দিয়েছি আমার বাবা মারা গেছে, ওর বাপ মারা গেছে, সেই জন্য মারা গেছে। তো তুমি সকালে টেলিফোন করেছো? টেলিফোন করেছি। ভালো আছে? আছে। তবে চিন্তা কিসের? আচ্ছা, কখনো না। অনেকেই মূর্খামি করে, আপনাকে এসে বলছে যে আমি একটা স্বপ্ন দেখলাম কিন্তু ভালো লাগলো না। কি? আজকে স্বপ্ন দেখলাম আপনি মারা গেছেন। এতে অনেকে নার্ভাস হয়ে যায়, অনেক ভালো মানুষ আমাদের দিনী ভাইরে নার্ভাস হয়ে যায়। স্বপ্নটা কি জানি যদি সত্য হয়ে যায়, পালপিটেশন শুরু হয়ে গেছে, ওই পালপিটেশনে তার প্রেশার বেড়ে গেছে, প্রেশার বেড়ে তার হার্ট অ্যাটাক হয়ে গেল। কথা বলছেন না? তো এখানে করণীয় কি? আপনি ওটাকে পাত্তাই দেবেন না, আপনি পাত্তাই দেবেন না। যদি পারেন সুন্নতি দোয়া পড়তে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহির রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া ওয়া শাররি মা ফিহা, দোয়া পড়ে, হে আল্লাহ এই স্বপ্নের কল্যাণ যা আছে তা দাও,
আর এই স্বপ্নে যা কিছু নিহিত আছে তার কল্যাণ দাও। অনেক সময় ইতিবাচক স্বপ্নে নেতিবাচক থাকে, আর নেতিবাচক নেগেটিভ স্বপ্নে তার তাবির বিবরণ ব্যাখ্যা ইতিবাচক ভালো থাকে। কখন এই কথা ভাবেন না যে খারাপ স্বপ্ন দেখেছে যেন মনে হয় খারাপ হয়ে যাবে। হতে পারে যে ওর পজিটিভ আছে ব্যাখ্যা, আপনি জানেন না। যার ফলে নিজে যদি খারাপ স্বপ্ন দেখেন অথবা আপনার সম্পর্কে কেউ এসে মূর্খামি করে, সব প্রথম কথা খারাপ স্বপ্ন কারো সম্পর্কে দেখলে বলতেই নেই, কিন্তু এটি অজ্ঞতা। আমাদের অনেক দিনই ভাই বোনেরা রয়েছেন আল্লাহ এই মূর্খামি করে ফেলে, ভালো আমল আছে কিন্তু এই বিষয়গুলি সূক্ষ্ম না জানার কারণে কি করে, আমি স্বপ্নে দেখলাম, দেখে আমার ভালো লাগলো, খুব আপনাকে অসুস্থ দেখলাম, ভালো লাগলো না। কেন বলছেন এই কথা? বলবেন না, খবরদার বলবেন না। আপনি খারাপ স্বপ্ন নিজের হইলেও কাউকে বলবেন না, খারাপ স্বপ্ন অন্য কারো সম্পর্ক দেখলেও বলবেন না। ভালো স্বপ্ন যেটা আনন্দদায়ক, যেই স্বপ্নের কথা বললে খুশি হবে বেচারা, তাকে চাইলে সেই স্বপ্ন বলেন। আর যেই স্বপ্ন তাকে বিচলিত করতে পারে, সাময়িক, হয়তো ইমান মজবুত থাকলে হয়তো সেখান থেকে মুক্তি লাভ করে, না হলে তাতেই তার পালপিটেশন পেরেশানি শুরু হয়ে যাবে, আর তাতেই সে কষ্ট পাবে। আপনি কষ্ট দেওয়া উদ্দেশ্য না, কেন? এগুলি বাস্তবতার কথা বলছি। অনেকে এইরকম ভুলগুলি করে ফেলেন, এরকম কাজ করবেন না। কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসটা শেষ করি। বলছেন কিলা অনুজুর এল হফুক, তখন আমাকে বলা হলো, মানে ফেরেশতা বলেন অনুজুর এলাল ওফুক, আপনি ঊর্ধ্ব আকাশের দিকে তাকান। ওফুক দিগন্তকে বলা হয়, আর ওপর দিককে বলা হয়। ঊর্ধ্ব আকাশের দিকে বা ঊর্ধ্ব গগনের দিকে তাকান। ফাইজা সাওয়াদুন ইয়ামলাউল ওফুক, হঠাৎ করে দেখছি বিশাল এক দল, ইয়ামলাউল পুরো দিগন্ত ভরপুর করে ফেলেছে। এত সংখ্যক মানুষ, যে একটা দিগন্ত মানে বুঝেন তো, দিগন্ত মানে এই দিকটা কোন দিক? উত্তর দিক ধরে দেখেন, হ্যাঁ, তো উত্তর পূর্ব কর্নার থেকে শুরু করে পশ্চিম উত্তর কর্নার পর্যন্ত পুরোটাই একবার যতদূর পর্যন্ত নজর আসছে লোকে লোকারণ্য। এটা হচ্ছে অফক, একটি দিগন্ত, একটি দিক। বলছে যে পুরো দিগন্ত ভরপুর করে ফেলেছে। সুম্মা কিল আলী, তারপর আমাকে বলা অনুজোর হা হোনা ওয়া হোনা, তুমি এই দিকে আর ওইদিকে পুরোটাই দেখো, ভালো করে দেখো, কত লোক এখানে। ফি আফাকিস সামায়, আকাশের দিগন্তে দেখো। ফাইজা সাওয়াদুন কাদ মালা আল উফুক, ভালো করে দেখলাম এই দিক থেকে ওই দিকে শুধু মানুষ আর মানুষ, পুরো দিগন্তকে ভরপুর করে ফেলেছে। কিলা হাযিহি উম্মাতুক, তখন বলা হলো, ফেরেশতা বলে এরাই হচ্ছে আপনার উম্মত, এরাই হচ্ছে আপনার উম্মত। ওয়ায়াদখুলুল জান্নাত মিন হাওলি সাবুনা আলফান বিগাইরি হিসাব, এই বিশাল উম্মতের মধ্য থেকে 70 জন এমন ভাগ্যবান হবেন যারা 70,000 জন এমন ভাগ্যবান হবেন যারা বিনা হিসাবে জান্নাত যাবে। অন্য হাদিস হয়েছে বেলা হিসাবিন ওয়ালা আযাব, হিসাবই যখন হবে না তো আযাব কিসের হবে? দেখেন, তাহলে জান্নাতি কয়েক ভাগের আছে, কিছু আছে বেলা হিসাব ওয়ালা আযাব, হিসাবও নেই শাস্তিও নেই, দখুল আউয়ালি, প্রথমখানে প্রবেশ করবে। এরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতি আম্বিয়া রসুলগণের পরে, এবং আম্বিয়া রসুলগণ এর মধ্যে প্রথম সারিতে, বিনা হিসাবে আর বিনা শাস্তিতে। আর এক দল আছেন বিনা হিসাব, বিনা আযাবে যাবেন, কিন্তু হিসাব হবে, আযাব শাস্তি হবে না, মানে জাহান্নামে যেতে হবে না, কিন্তু কি হবে? হিসাব হবে। কিন্তু তাদের হিসাব ইয়াসির, ফাসাফা ইউহাসাবু হিসাবে, সহজ হিসাব। সহজ হিসাবের ব্যাখ্যা কি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখি কে বলতে পারে? সহজ হিসাব, যে কোরআনে কারিমে সূরা গাশিয়াতে আল্লাহ বলে সহজ হিসাব, এর ব্যাখ্যা কি? মাশাআল্লাহ, এটা আমাদের ছাত্র, মাশাআল্লাহ। হাদিসের শব্দ কি রয়েছে, কে বলতে পারে? মাদ্রাসা পড়া, দেখি। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মাদ্রাসা পড়া কেউ? কারণ আমাদের যেগুলো এখানকার ইসলামিক সেন্টার ছাত্র অধিকাংশ জেনারেল লাইন থেকে এসে লেখাপড়া করেছেন, অর্থটা তো মাশাআল্লাহ ভালোই জানছেন, কিন্তু ওরা তো আর আরবি ওই হাদিসের বাক্য বলতে পারেনি, কিন্তু মাদ্রাসা যা পড়াইছেন হাদিস আশা করি বলতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাকাল আরযু, এটি হচ্ছে তার সামনে আমলনামা পেশ করা। আমেলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমে কাযা ওয়া কাযা, হ্যাঁ, আল্লাহ পেশ করবেন যে এই বান্দা
তুমি এই এই গুনাহগুলি করেছো, এই অন্যায়গুলি করেছো, এই ভুলগুলি করেছো অমুক দিনে, অমুক তারিখে, অমুক সময়ে, অমুক জায়গায়। এমন ভয় পেয়ে যাবে যখন তার সামনে এসব পেশ করে তাকে অঙ্গীকার করা হবে, আন্নকা ধালাক, গেলাম, শেষ, সর্বনাশ, জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ বলবেন, দেখো দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করিনি, কাউকে জানতে দিনি, তোমার দোষ ত্রুটি ভুলগুলিকে লুকিয়ে রেখেছিলাম। তখন দুনিয়াতে যখন তোমাকে অপদস্থ করিনি, এই হাসরের মাঠে আমি আরহামুর রাহিমিন তোমাকে লাঞ্ছিত করব না। কাদ সাতার তোকা ফিদ দুনিয়া ও গাফার তোকা, দুনিয়াতে তোমার মানিজ্য ঢেকে রেখেছিলাম, মান সম্মান, আর এখানে তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। তাহলে কি হবে? হিসাব হবে, কিন্তু আযাব হবে না। হিসাবা ইয়াসিরা, শুধু আমলনামা পেশ করা হবে, স্বীকার করানো হবে, জি, যাতে বুঝতে পারে যে না, আমারও ত্রুটি ছিল, আমারও ত্রুটি ছিল, ছিদ্র ছিল আমার জীবনে, জি। আর এক দল হবে, দুই দল হয়ে গেল, এদের কি হলো? হিসাব হলো, কিন্তু আযাব হলো না, কোনো শাস্তি হলো না। তৃতীয় দল, হ্যাঁ, জান্নাতি, হিসাবও হবে, আর কিছু আযাব শাস্তি, কবর আযাব হয়েছে, কবর আযাব হয়েছে, তারপরে হইতে পারে কবরের আযাব দিয়ে মাফ হয়ে গেছে, অথবা মাফ হয়নি, তখন কিছুদিন জাহান্নামেও আযাব হইল, আর তারপরে যখন মোচন হয়ে গেল, কাফফারা হয়ে গেল, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন কারো জাহান্নামে যেতে যেতেই, হ্যাঁ, কাফফারা হয়ে গেল, কেউ জাহান্নামে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1000 বছর, বিভিন্ন রকম থাকবে। আর তারপরে যদি মুওয়াহহিদ, তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়, আর 5 ওয়াক্ত ফরজ নামাজ সর্বনিম্ন ঠিক থাকে, এটি হচ্ছে সঠিক মত। হ্যাঁ, তাওহীদের সর্বনিম্ন বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, সর্বনিম্ন আমল হচ্ছে, আমল থাকতে হবে, কারণ ঈমান 3টি জিনিসের সমষ্টির নাম, ঈমান 3টি বিষয়ের সমষ্টির নাম। কে বলতে পারে এটি? হ্যাঁ, হ্যাঁ, অন্তরের বিশ্বাস, বা অন্তর থেকে মেনে না, শুধু বিশ্বাস, আত-তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান, জবান থেকে শাহাদাত পড়া, আশহাদু যে পড়াইলাম আমরা, হ্যাঁ, নিউ মুসলিমকে, তারপরে ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। কতটা আমল লাগবে? সর্বনিম্ন আমল হইতে হবে, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ ঠিক থাকতে হবে। আজকে অধিকাংশ মুসলিমের এই 17 রাকাত নামাজই ঠিক নেই, তাহলে কি দিয়ে জান্নাত যাবে? শুধু কলমা মুখে পড়েছে, মন্ত্র পড়েছে, ওইটা দিয়ে, আর অন্তরে বিশ্বাসের দাবি করেছে। আরে তোমার বিশ্বাস আছে জাহান্নাম আছে, বিশ্বাস আছে হাসর মাঠ আছে, বিশ্বাস আছে তোমাকে সেখানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আর প্রথম হাসর মাঠে হিসাব কি সম্পর্কে হবে? সালাত। তো আল্লাহ বলে প্রথম যেটা হিসাব হবে সেটার প্রস্তুতি কোথায় তোমার? ওইটাই নেই তো বাকিগুলি কোথায় তোমার? আর বোঝা গেছে না? এই জন্য বেনামাজি হয়ে কখনো জান্নাতের আশা করে বসে থাকিয়েন না। আমি ভালো করে বলছি, খুব স্পষ্ট ভাষায়, বাড়াবাড়ি বলছি না, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, আধা নামাজিদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, বেনামাজিদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি। চাই না যে তারা জাহান্নামে যাক, অথচ মুসলিমের বাচ্চা। সুতরাং আল্লাহর ওয়াস্তে 17 রাকাত কমপক্ষে নামাজ পড়বেন। 17 রাকাত একবার পড়লে হবে নাকি? হানফি তরিকা এসাতি 17 চলবে? একজন হায়দ্রাবাদী এখানে উর্দু বক্তব্য শুনতে আসতেন। এক সময় আমি এখানে ওই উর্দু দায়ী যখন চলে যেত ছুটি বেচারা, তখন একজনে উর্দু দায়ী তখন আমাকে বলে যেত যে আপনাকে উর্দু সেকশনটা চালাইতে হবে। তো উর্দু তো আলহামদুলিল্লাহ, তো উর্দু বক্তব্য করতো, এসে বলছে, শিক্ষিত ডাক্তার, এখানে হাসপাতালে ডাক্তার দামান, এসে বলছে আমি যতদিন ইন্ডিয়াতে ছিলাম এসার নামাজ পড়তাম না। কেন জানেন? তো জিজ্ঞেস করলো কেন? তো বলছে যখনই শুনলাম আমাদের মোল্লাদের কাছে যে এর সাথে 17 পড়তে হবে, সারাদিন ডিউটি করে এত ক্লান্ত হয়ে আসতাম, ভেঙে পড়েছে শরীর, আমি যে এসাটা পড়তে পারবো না। ফজরও পড়তাম কিন্তু এসা পড়তাম না। জাহান্নামে কে যাবে বলেন? আগে ওই মোল্লা যাবে, জাহিল মোল্লা যে গুমরা করেছে, যে 17 রাকাতের কোর্স জবরদস্তি, সে আগে জাহান্নামে যাবে, তারপরে ও জাহান্নামে যাবে যদি যায়। কথা বুঝতে পেরেছেন? কত লোককে ইন্নাহুন নাযলাল্লাহ কাসীরাম মিনাস এভাবে পথভ্রষ্ট করে রেখেছে। কেন 17 চাপাইলেন আপনি? যেখানে 4 রাকাত ফরজ পড়লেই জাহান্নাম থেকে বেঁচে যাবে, 2 রাকাত সুন্নাতের আদায় পড়লে তার মান সম্মান বাড়বে, ফার্স্ট ডিভিশন না হয় সেকেন্ড ডিভিশন হবে, ধরেন, হ্যাঁ, একটা ডিভিশন পাবে, হ্যাঁ। আর
বেতরটা পড়তে হবে সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু বেতর ছেড়ে দিলে জাহান্নামে চলে এমন কথা নেই, তবে কন্টিনিউ ছাড়লে সে গুনাহগার হবে। কখনো ছুটে গেলে সে গুনাহগার হয়ে গেল বড়, বেতর ওয়াজিব নয় সঠিক মতে। আল বিতরু লাইসা বিহাতমিন, বেতর অজেব ফরজ নয়, যেটা হানাফি মাযহাবে বলা আছে। বেতর সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতে বা দিনের যতগুলি আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেতর, ফরজ নামাজের পরে 17 পরে এই এক রাকাত, সর্বনিম্ন বেতর 1 রাকাত পড়লেই আপনি নাজাত পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। তো আবার 3 দিয়ে কেন শুরু করছেন? বেজোড় মানে কয় দিয়ে শুরু হয়? তাহলে এইটাই বুঝেন আমাদের দেশের হানাফি মোল্লাগুলো, বুঝে আবার 1 রাকাত নামাজ হয়, বুখারীতে আছে হয়, মুসলিমে আছে হয়, এদের কাছে আবার 1 রাকাত নামাজ হয় না নাকি? আশ্চর্য কথা। 1 রাকাত কেউ পড়লো বেতর পেশাতে, 4 রাকাত ফরজ পড়লো, জান্নাতে বেঁচে গেল। 2 রাকাত সুন্নত পড়লো, আরো মান সম্মান বাড়লো, হ্যাঁ মর্যাদা বাড়লো জান্নাতে। আপনি কেন এত চাপাইলেন? গোটা দিনে 5 ওয়াক্তে 17 রাকাত পড়লে জাহান্নাম থেকে বাঁচবে, আর এটাতে আপনি ঘাটতি করবেন। আমি সবই পড়েছি, শুধু ফজরটা পারিনি, হুজুর আমার জন্য দোয়া করিও। এই দোয়াতে কাজ হবে? এটা বাঙালি কথা। বাঙালি সমাজে একজন ইঞ্জিনিয়ার আমাকে আল কুহাইমে কোম্পানি, এখানে বিশাল কোম্পানি ছিল, এখন কানাডা চলে গেছেন সেই ভাই, খুব ঘনিষ্ঠ মানুষ, এখানে আমার নিয়মিত দার্সে আসতেন ফ্যামিলি নিয়ে। তো তিনি বললেন যে আমার কোম্পানিতে অনেক শিক্ষিত লোকের আছে আর সাধারণ লোকও আছে, তো চলেন আপনাকে নিয়ে যাও। বক্তব্য করতে গেলাম মসজিদে, মসজিদ ভরা লোক, আর তার মধ্যে যারা দায়িত্বশীল, আপনার ম্যানেজার আর তারপর সুপারভাইজার, ক্যাম্প সুপারভাইজার সব আসলো, শেষে দেখা সাক্ষাৎ করলো, খাওয়া দাওয়া করলো, কিন্তু অধিকাংশ বেনামাজি। আল্লাহ হেদায়েত করুন, দায়িত্বশীল। কারণ বাঙালি সমাজে একটা রোগ আছে, ধর্মকর্ম গরিবরা করে, হয় আলেমরা করে আর না হলে গরিবরা। দুটো পয়সা হইলে, বেশি শিক্ষা হইলে আর ধর্মকর্ম নাই। এই রোগটা বাঙালি সমাজে বেশি আছে, উর্দু ভাষীদের মধ্যে একটু কম আছে। ওরা যতই শিক্ষিত হোক ছেলে মেয়েদেরকে কোরআনটা পড়াবে, আর আমি দেখেছি উর্দু ভাষীদেরকে ইন্ডিয়া পাকিস্তানে। আর শিক্ষিত হলেই ধর্মকর্ম তাদের মধ্যে নেই এমনটাও, তাদের মধ্যেও বেদিন আছে, বেনামাজি আছে, কিন্তু উচ্চ শিক্ষিত নামাজি আছে। আর আমাদের সমাজে উচ্চ শিক্ষিত আর ধনকু পয়সাওয়ালা নামাজি হবে, এটা বিরল ব্যাপার। আকাশের চাঁদ পেয়ে গেছেন যদি এরকম পেয়ে যান, বড় দুঃখের বিষয় বলছি এটি। হ্যাঁ, যেহেতু আমি এই সমাজের চিকিৎসক, সেই জন্য আমি তিক্ত অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলছি। বড় দুঃখের বিষয়টি তোলনা করলে। তো যাই হোক, সব গরিবের নামাজি। তো আমাকে বলছেন ওই ইঞ্জিনিয়ার সাহেব, এখানে আল খালিজে থাকতেন, তো বললেন যে শেখে একটু ওনাদেরকে উপদেশ দেন। সবই ভালো, ওনাদের ব্যবহার চরিত্র মাশাআল্লাহ, কাজকর্ম শিক্ষা সবই ভালো, কিন্তু নামাজে ওনাদের ত্রুটি আছে। তো একটু উপদেশ যখন দিলাম, তো বলছে হুজুর দোয়া করিয়েন। হুজুর দোয়া করেন। বলছে আমার দোয়া দিয়ে কী হবে আপনি কর্ম না করলে? আপনি কর্ম করবেন তখন আমার দোয়াটি কাজ করবে। আপনি দাঁড়াবেনই না, মসজিদে যাবেন না, বিছানা থেকে উঠবেন না, তো আমার দোয়াতে আপনার কি হবে? বুঝছেন না? আল্লাহ বলছেন অকুলে মালু, আগে আমল করার চেষ্টা তো করো, আমল করার চেষ্টা করলে তখন দোয়া কাজে আসবে। সুতরাং এই দেশি কথা দিয়ে কাজ হবে না, শুধু দোয়া করে, আগে কর্ম করার চেষ্টা করে। আল্লাহ তৌফিক দিক। তো বলছিলাম, তাহলে জান্নাতি যারা যারা গেলেন, তো বিনা হিসাবে নাই আযাবে জান্নাত, হ্যাঁ, আর তারপরে হ্যাঁ বিনা আযাবে জান্নাত 2 নম্বর, হ্যাঁ দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, হ্যাঁ আর জান্নাত, কিন্তু হিসাব আর আযাবের সাথে, হিসাব হবে আযাব হবে, আর জান্নাতে যাবে। আর এরা মেলা শ্রেণীর হবে, মেলা ক্যাটাগরির হবে, অনেক কোটি কোটি বছর জাহান্নামে জ্বলে। শুধু তৌহিদটা তার ঠিক ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু সে চোর ছিল, ডাকাত ছিল, খুনি ছিল, জেনাকারী ছিল, বহু পাপ ছিল তার জীবনে, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, হ্যাঁ, কিন্তু কি ঠিক ছিল? তাওহীদ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর সাথে। দুর্গাকে শিরিক করেনি, হ্যাঁ শরিক করেনি। নাস্তিক ছিল না, মুলহিদ ছিল না। সুতরাং একদিন না একদিন জান্নাতে এই চোর ডাকাতগুলো মুসলিম সমাজের যাবে, সুদখোর ঘুষখোর বেঈমান জান্নাতে যাবে কোনো একদিন, কথা বলছেন না? কিন্তু বেনামাজি আর ওই মাজার পূজারি জান্নাতে যাবে না, মুশরিক জান্নাতে যাবে না, নাস্তিক জান্নাতে যাবে না, কখনো যাবে না। এই কথাটি বলি, কেন যাবে না? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদের ভূমিকাতে একেবারে খুব সুন্দর কথা বলেছেন।
বলছেন যে যদি জমজমের পানি দিয়েও আপনি শুকুরকে গোসল করান, হ্যাঁ শুকুরকে গোসল করান, পাক হবে? পাক হবে না। ঠিক ওই রকমই জাহান্নামে মুশরিককে, কাফেরকে, নাস্তিককে, হ্যাঁ ঈমান ইসলাম ভঙ্গকারীকে, জাদুঘরকে জাহান্নামে জ্বালাতে 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 যতই জ্বালাক আল্লাহ রাব্বুল আলামিন ওকে পোড়াক, কিন্তু সে পাক পবিত্র হবে না। এত খবিসের খবিস, যেমন খিনজির শুকুর এত খবিসের খবিস যে জমজম পানি দিয়ে যদি জমজম কূপে ডুবিয়েও ওকে গোসল করান তবুও পাক হবে না। তারা বুঝছেন না? তাহলে কাফের, মুশরিক, বহুত্ববাদী কত বড় হ্যাঁ খবিস, ঠিক ওই রকমই তো যেমন তুলনা করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। জি সত্যি বাকি সমস্ত পাপের মোচন আছে, পাপের মোচন আছে। যদি কোনো কিছু দিয়ে মোচন না হয় তো জাহান্নামের শাস্তি আছে। জাহান্নামে জ্বলে 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 যেমন ঠিক ওই মরিচা জং লাগা লোহা অথবা স্বর্ণে অনেক খাদ আছে, আর তারপরে সেটাকে পুড়িয়ে পুড়িয়ে স্বর্ণকার খালের স্বর্ণটিকে বের করছে না? ঠিক ওই রকমই যতই পাপ থাক জাহান্নামে জ্বলতে হবে। যারা জাহান্নামে জ্বলার জন্য প্রস্তুত হয়ে রেখেছে তারা কাবিরা গুনাহতে লিপ্ত থাকেন। কিন্তু যদি জাহান্নাম থেকে পুরোপুরি বাঁচতে চান তাহলে পুরোপুরি কাবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহর কাছে দোয়া করেন, বাঁচার সাথে সাথে চেষ্টা করার সাথে সাথে দোয়া করেন আল্লাহ আমাদের কাবিরা সাগীরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, হাদিসটা লম্বা কিন্তু শেষ হতে যাচ্ছে। সুম্মা দাখালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70,000 আমার উম্মতের এই যে বিশাল দল দেখলে এর মধ্য থেকে এমন আছে যারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবেন। সুম্মা দাখালা, তারপরে বাড়িতে প্রবেশ করলেন, মসজিদে নববীতে বসেছিলেন, বাড়িতে প্রবেশ করলেন। ওয়ালাম ইউবাইয়্যিল্লাহুম, কিন্তু বিস্তারিত কিছু বললেন না এরা কারা, কোন ক্যাটাগরির মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। ফাফাজাল কওম, সাহাবায়ে কেরাম বসেছিলেন, যেমন এখান থেকে আমি চলে যাচ্ছি আর আপনারা বসে কল্পনা জল্পনা করতে থাকছেন কোনো ইস্যু নিয়ে, কোনো বিষয় নিয়ে। তো ফাফাজাল কওম, তখন যেসব লোকেরা সেখানে ছিল সব আপোষে তখন কল্পনা জল্পনা শুরু করলো, মানে কথাবার্তা বলা শুরু করলো আপোষে। আচ্ছা এটা কারা হইতে পারে? হ্যাঁ নানা ভাষা নানা মত শুরু হয়ে গেল। কালু, একদল বলল নাহনুল্লাযিনা আমান্না বিল, আমরাই হব এই 70,000। কি বলছেন? আমরাই মনে হয় সেই 70,000 হব যারা আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি সত্যিকারের, ওয়াত্তাবানা রাসূল, এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আমরা তার অনুসরণ করছি, ফলো করছি, নবীর তরিকায় চলছি। তারা খাঁটি ইসলাম পালন করেছেন কিনা? কথা এদিক দিয়ে সত্য। আমরা হাদিস কোরআন পড়ে বা শুনে শুনে নবীকে ফলো করছি, কিন্তু তারা চোখে দেখেছে যে এইভাবে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন আমি ওইভাবে পড়বো, হ্যাঁ এইভাবে তিনি জীবনযাপন করছেন আমি এইভাবে জীবনযাপন করব, এইভাবে তার সম্পর্ক সুসম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে, বিবিদের সাথে, আর বাচ্চাদের সাথে, বড়দের সাথে ইত্যাদি হাতে নাতে চোখে দেখে শিখছেন। তাদের মর্যাদা আলাদা, তাদের মর্যাদা আলাদা। তো এই যুক্তিতে একদল বললেন যে আমরাই হব, ফানাহনু হুম, আমরাই হচ্ছি এরা, মানে এই 70,000 বিনা হিসাবে জান্নাতে যাব। তারপরে কেউ কেউ বলে আও, অথবা আওলাদুনাল্লাযিনা ওলিদু ফিল ইসলাম, আবার এইটাও হইতে পারে। আর একটা মত কেউ কেউ পেশ করলো যে না, মনে হয় আমরা না, কারণ আমরা যতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা ইসলাম গ্রহণ করি আর তার অনুসরণ করি, একসময় তো আমরা শিরকে লিপ্ত ছিলাম, একসময় তো আমরা মূর্তি পূজা করেছি, জাহিলি যুগে তো আমরা বিভিন্ন পাপে জড়িয়েছিলাম, তারপরে তওবা করে কালেমা পড়ে মুসলিম হয়েছে, ঠিক না? যদিও ধুয়ে মুছে সাফ হয়েছে, তারপরে একটা দাগ ছিল এক সময়, যখন কাপড়ে দাগ লেগে যাওয়ার পরে যতই সাফ হয়ে যায় তারপর এই কাপড়টাতে একবার দাগ লেগেছিল, আর একটা নতুন কাপড় যাতে কোনো দাগ লাগেনি। তো এই যুক্তিতে আর দল মন্তব্য করলেন যে না, ওরা হচ্ছে আমাদের সন্তানরা, আল্লাযিনা ওলিদু ফিল ইসলাম, যারা জন্মসূত্রে মুসলিম, সাহাবায়ে কেরামদের সন্তান, আর যখনই জন্মেছে বাপ মাকে মুসলিম দেখছে, আর সেই ইসলামের উপর, সঠিক ইসলামের উপর যারা থেকেছে, ওদের মর্যাদা আমাদের চাইতে বেশি একদিক দিয়ে। হ্যাঁ, তার মানে আমাদের নাই, ওই সাহাবায়ে কেরামদের জামানার কথা তারা বললেন। তারপরও এই কথাটি ওইভাবে নয় আর কি, জন্মসূত্রে যারা ইসলামের ওপরে জন্ম নিয়েছেন, ফাইন্না ওলিদনা ফিল জাহিলা, কারণ আমরা জাহিলি যুগে জন্ম নিয়েছিলাম আর আমরা বিভিন্ন পাপও করেছি, তারপরে কালেমা পড়েছি। ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর ভিতরে পৌঁছিল যে আপনি বলে চলে আসেন 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আর ওরা আপোষে তখন কি করছে,
বিভিন্ন লোক বিভিন্ন মত পেশ করছে আর আপোষে তারা বাকবিতণ্ডা করছে। কেউ বলছে এটা হবে, কেউ বলছে এটা হবে, কেউ হবে এটা হবে। ফাখারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন বাসা থেকে। ফাকাল, এসে বলে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, শোনো ওরা কারা, যারা ঝাড়ফুঁক চেয়ে নেয় না। ইস্তেরকা চিন্তা ভাবে, ইস্তেফালের বৈশিষ্ট্য কি? চাওয়া। মাশাআল্লাহ। যেমন গাফারা মানে ক্ষমা করা, আর ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া। নাসারা মানে সাহায্য করা, আর ইস্তানসারা মানে সাহায্য চাওয়া। এই যে চিন্তা লেগে গেলে কি হয়ে যায়? চাওয়ার অর্থ হয়। তো ইস্তেরকা, রুকিয়াতুন মানে ঝাড়ফুঁক করা, আর ইস্তেরকা মানে ঝাড়ফুঁক চেয়ে না, যে হুজুর একটু দম করে দেন তো, শেখ একটু আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো। হ্যাঁ, এইভাবে শুধু অন্যের কাছে কি চাওয়া? রুকিয়া করে চাওয়া, ঝাড়ফুঁক করে চাওয়া। আর এটা অহরহ যদি শুরু, মাঝে মধ্যে কখনো হয় সেটা ভিন্ন বিষয়। অহরহ যদি শুরু করেন আর পরের কাছে চাইছেন, নিজে কোনোদিন নিজেকে রুকিয়া করছেন না, তো এটি উত্তম নয়। জায়েজ আছে, কিন্তু অন্যের শরণাপন্ন হওয়া যেটা পছন্দনীয় নয়। সেই জন্য বলছেন যে অধিক আল্লাহর ওপর আস্থা ভরসার একটি দিক হচ্ছে যে আপনি কারো কাছে ঝাড়ফুঁক চেয়ে নেবেন না, যে একটু দম করে দেন। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, আর কোনো অলক্ষী কুলক্ষণে বিশ্বাসী হবেন না। ওরা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000, তারা কোনো অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করতো না। যেমন আমরা অমুসলিমদের পাশাপাশি বসবাসের জন্য আমাদের মধ্যে অনেক অলক্ষী কুলক্ষণ রয়েছে। পেঁচার ডাক শুনলে ছোটকালে শুনতাম, বুড়িগুলো বলতো যে আরে কাকে যে নিয়ে যাবে রে, কার ওপরে যে কোন বালা মুসিবত পড়তে যাচ্ছে রে, এইসব কথাবার্তা বলতো, ঠিক না? জি। তারপরে সকালবেলা বেরিয়েছে, আর তারপরে গিয়ে মেথরের সাথে দেখা হয়ে গেছে, ডোম চামারের সাথে দেখা হয়েছে, আজকে দিনটাই খারাপ হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলি শিরক। আর তেয়ারা তো শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক লক্ষণ হচ্ছে শিরক। জি। কুধারণা রাখা না, সুধারণা রাখবে সবসময় পজিটিভ। জি। তো তারা অলৌকিক লক্ষণে বিশ্বাস নাও। মেলা অলৌকিক লক্ষণ আমাদের সমাজে আছে এখন। জি, বিভিন্ন ক্ষেত্রে আছে। ওয়ালা ইয়াক্তাউন, আর তারা লোহা গরম করে শরীরে দাগিয়ে চিকিৎসা করে না। কারণ আল্লাহর অধিক ভরসার কারণে এই লোহাকে গরম করে তারপরে চিকিৎসা নেব, যদি এতে আমার কষ্ট হচ্ছে, কারণ আমাকে ভালো হইতে হবে। না না, সবর করেন, আপনি সবর করেন, কিন্তু এই কষ্টদায়ক আপনি চিকিৎসা নিতে চান না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের ওপর গভীর আস্থা ভরসা রাখে। আল্লাহর ভরসা, আল্লাহর ভরসা মানে কর্মহীনতা নাকি? কর্মহীনতা নাই। কেন এই জন্য বলছি যে আজকাল অধিকাংশ মানুষ অসুস্থ হলে চিকিৎসা নিচ্ছেন না। ডাক্তার কাছে যাচ্ছেন না, ডাক্তারের কাছে গেলেন, তারপরে আপনি তার কাছ থেকে ওষুধ লিখে নিচ্ছেন, ওষুধ ফার্মেসিতে খরিদ করছেন, আবার খাচ্ছেন, নিয়মিত ওষুধ ব্যবহার করছেন, সেবন করছেন না? এগুলো কি আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিপন্থী নাকি? যে কেউ এসে আপনাকে বলছে আল্লাহর উপর ভরসা নেই, অসুখ হয়েছেন তো কি হলো, সবর করেন, যে আল্লাহ রোগ দিয়েছে আল্লাহ ভালো করবে, কেন ডাক্তারের কাছে যাবেন আপনি? কেন আপনি ওষুধ খাবেন? প্রেশার হয়েছে, সবর করেন। সুগার হয়েছে, সবর করেন, কেন আপনি সুগারের ওষুধ খাচ্ছেন? এই কথা বলবেন না। বা এই লোক সুগারের ওষুধ খাচ্ছে নিয়মিত, এই লোক প্রেশারের ওষুধ খাচ্ছে, সেই জন্য আল্লাহ এর ভরসা কম আছে, না, ভুল কথা এটা। এই জন্যই বলছি যে তাওয়াক্কুল মানে জানতে হবে, তাওয়াক্কুল মানে কর্মহীনতা নয়। হ্যাঁ, মাধ্যম অবলম্বন করব না, এর নাম তাওয়াক্কুল নয়, বরং তাওয়াক্কুলের সম্পর্ক এইখানের সাথে। কিসের সাথে? আমি ডাক্তারের কাছে, ডাক্তার ভালো করার কোনো ক্ষমতা নেই, এটা আমার ইয়াকিন, অন্তরে দৃঢ় প্রত্যয়। ঔষধ আমি সেবন করছি, ব্যবহার করছি, কিন্তু ওষুধ দিয়েই যে আমার রোগ ভালো হয়ে যাবে কোনো জরুরি নয়। হ্যাঁ, আমি সুগারের ওষুধ খাচ্ছি নিয়মিত, আর আমি নিয়মিত এক্সারসাইজ, যেমন এক শ্রেণীর লোকেরা এত এক্সারসাইজের ক্ষেত্রে আর শরীর চর্চার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, ওরা মনে করে শরীর চর্চা করলে আমার জীবনে হার্ট অ্যাটাক হবে না, শরীর চর্চা করলে আমার কোনোদিন ব্রেন স্ট্রোক হবে না, শরীর চর্চা করলে আমার সুগার প্রেশার কোনোদিন হবে না, শরীর চর্চা করলে আমি দীর্ঘায়িত হব। এগুলি আল্লাহর উপরে ভরসার পরিপন্থী, এগুলি তাওয়াক্কুলের খেলাফ। কথা বোঝা গেছে? মাহমায়া কোন মেন হাজার লাইনজি মিন কাদার, আরবিতে একটি প্রবাদ রয়েছে,
এবং কোরআন হাদিস দ্বারা সমর্থিত। যতই সতর্ক সাবধান থাকেন তকদির থেকে বাঁচতে পারবেন না। যতই সতর্ক সাবধান থাকে তকদির থেকে বাঁচতে পারবেন না। যদি মনে করেন যে আমাকে গাড়িগুলো থেকে এত ভয় লাগছে, আমি গাড়িতে আর অ্যাক্সিডেন্ট দেখলে আমার ভিতরটা কাঁপে, আমি জীবনে কারে চড়বো না, আমি গ্রামে বাস করব গরু ছাগলের সাথে। কিন্তু তকদিরে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট আল্লাহ লিখে রেখেছেন, আপনাকে যে কোনোভাবে হোক না কেন যেই দিন আপনার দুর্ঘটনা আছে ওখানে পৌঁছিতে হবে। মামা এখন মেন হাজার যতই সতর্কতা অবলম্বন করেন না কেন, লায়ুন জিমিন কাদার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা তকদির থেকে আপনি নাজাত পাবেন না, মুক্তি রেহাই পাবেন না, হবে হবে। এরকম লোকও আছে। এই দামাম সেন্ট্রাল হসপিটাল এক ডাক্তার ছিল, 7 বছর 8 বছর থেকেছে। প্রতি বছর টিকিট পেত আর ফ্যামিলিকে দেশে পাঠাইত, বুঝছেন না, ইন্ডিয়ান ডাক্তার, হ্যাঁ উর্দু ভাষী। কিন্তু নিজে কোনদিন প্লেনে চাপতো না, একবার চলে এসছে কোন রকম করে উড়ে, আর একবার যাব ফাইনাল যাব, আর প্লেনে চড়বো না। কেন? বলছে গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় তো কোনো বাঁচার চান্স আছে, কিন্তু প্লেন যদি দুর্ঘটনা হয় তো বাঁচার তো প্রশ্নে ওঠে না। আউযুবিল্লাহ। সেই লোক আমাদের সেন্টারে আসতো, আজব আজব কেসা আছে এক এক লোকের। এত যতই সতর্কতা অবলম্বন করেন, জীবনে চড়েননি প্লেনে, আর যেই দিন চড়েছেন সেদিনই দুর্ঘটনা হতে পারে না। আরে প্লেন ল্যান্ড করার পরও অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এত শক্তিশালী এরোপ্লেন, আর এর পিছনে কত বিজ্ঞান কাজ করেছে, সায়েন্স কাজ করেছে, আর তারপরে কত সব এই স্পেশালিস্ট লাগা আছে, আর চেক চাক আর পাইলট, হ্যাঁ কত, হ্যাঁ চৌকস। তারপরে দেখা গেল একটা শুধু পাখির সাথে ধাক্কা খেয়েছে, তাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না। আল্লাহ যদি করতে চান তো কোনো কিছু রক্ষা করবে না। তার মানে কি তদবির করতে হবে না? তদবির করেন, আপনি এক্সারসাইজ করেন, কিন্তু সীমা লঙ্ঘন না। একজন ডাক্তারের কাছে গেছি, কাশ্মীরের ডাক্তার ছিল, আমি আর আমার এই কাশ্মীরের সঙ্গে যাওয়ার পরে শুধু প্রশংসা শুরু করেছে। কিসের? ও আমাদের কথা আর কি শুনবে, ও শুধু শরীর চর্চার। আমি সকালে 2 ঘন্টা করি, সন্ধ্যাবেলা 2 ঘন্টা করি, 4 ঘন্টা শুধু এক্সারসাইজই করেও, দাদা বলছেন এই সীমা লঙ্ঘন একবারে। তো এই শ্রেণীর লোক যারা মনে করে যে আমি অথচ নামাজ পড়ে না, ধরেন আল্লাহ জানে ও নামাজ পড়তো কিনা, কিন্তু যেই লোক 2 ঘন্টা করে শরীরেরই খেদমত করে, সেই লোককে জিজ্ঞাসা করবো তাহলে রুহের খেদমত কতক্ষণ তুমি করলে, তোমার হার্ট কলবের খেদমত কতক্ষণ করছো, সেবা যত্ন পরিচর্যা কতক্ষণ করছো। কলবের খেদমত হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহকে কতক্ষণ স্মরণ করছো। সারাদিনে ফরজ নামাজ আধা ঘন্টাতে সেরে দিয়েছো, তাও হয়তো পড়ছো না তুমি। সারাদিন 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পড়তে আধা ঘন্টা 35 মিনিট লাগে, যে জামাতে প্রচলিত নামাজ হচ্ছে তাতে। তো আপনি আধা ঘন্টা কলবের খেদমত আর রুহের খেদমত পরিচর্যা, আর আপনার শরীরের পরিচর্যা হচ্ছে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। এটা সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন এটা। তো আল্লাহর উপরে ভরসা হচ্ছে অন্তরের। কাজ করার পরে আপনি মনে করবেন যে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ না দিলে, ডিউটি করে আসবেন, তারপরে রুজি মিলবে কি মিলবে না, তারপরে বেতনটা পাওয়ার পর রক্ষা করতে পারবেন কি পারবেন না, এটা আপনি আপনার কাজে লাগাইতে পারবেন কি পারবেন না, না ছিঁড়া ঝোলার মতো হ্যাঁ আসবে আর চলে যাবে, কোনো বরকত থাকবে না, এটা রবের কাজ, এটা আপনার কাজ না। আপনার কাজ যতটা আল্লাহ আপনার ক্ষমতা দিয়ে রেখেছে সেটাও আল্লাহর কাজ, আল্লাহর দেওয়া সেই কাজ, সেটাকে ব্যবহার করুন। আপনি মেহনত করুন, ডিউটি যাবেন না আবার আল্লাহ ভরসা, এটার নাম ভরসা না, এটা না কর্মহীনতার নাম ভরসা না। তো প্রয়োজনে চিকিৎসা অবশ্যই করবেন, চিকিৎসা আপত্তিকর নয়, কিন্তু যদি দেখেন যে কিছু কিছু চিকিৎসা রয়েছে, যেমন ঝাড়ফুঁক, নিজের ঝাড়ফুঁক করেন, নবী নিজের ঝাড়ফুঁক করি আর কেনাফসা, নিজেকে রুকিয়ে করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেন আমাকে রুকিয়ে করো, হ্যাঁ তারপরে উৎসাহিত করেছেন তোমার নিজেকে রুকিয়ে করো, নিজের শরীরে ফুঁক দেন আপনি, হ্যাঁ দোয়া পড়ে সূরা পড়ে, কিন্তু অন্যের কাছে চাওয়া চাই এটা কম করেন, এটা অন্যের দ্বারস্থ হচ্ছেন আপনি। তারপরে অলৌকিক লক্ষণের বিষয়টি, তারপরে এই দাগ দিয়ে চিকিৎসা করা, এটি কষ্টদায়ক চিকিৎসা, আর এই চিকিৎসাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত দেখছেন যে আমি হয়তো সবর করে নিতে পারবো এই রোগে, অথবা আমি হয়তো অন্য কোনো উত্তম বিকল্প রয়েছে চিকিৎসার, সেগুলি করব। তো যাই হোক, এই কথা যখন বললেন 70,000 যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, ফাকালা ওকাশা বিন মেহসান, সাহাবী
ওকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিনহুম আনা ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই 70,000 একজন হইতে পারবো? এখানে এইভাবে রয়েছে, কিন্তু প্রসিদ্ধ হাদিসে কিন্তু অন্য কথা রয়েছে। ওদুল্লাহ ইয়া রাসূলা ওদুল্লাহ আলী আইয়াজআলানি মিনহুম, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এই 70,000-এ আমাকে শামিল করে নেন, বিনা হিসাবে যাতে জান্নাত যেতে পারি। তো নবী সাল্লাল্লাহু বলে যে হ্যাঁ, আল্লাহ তোমাকে 70,000-এ শামিল করবেন। ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু জানতেন বা জেনে গেছেন, বললেন যে হ্যাঁ। ফাকামা আখার, তখন দ্বিতীয়জন লাইন লাগিয়ে দিছে, একের পর এক লাইন লাগানো শুরু হয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি 70,000-এ হইতে পারবো? আমার জন্য একটু দোয়া করে যাতে 70,000-এর একজন আমিও হইতে পারি। ফাকালা, তখন নবী বললেন, সাবাকাকা বিহা ওকাশা, ওকাশা তোমার আগে এই সুযোগ নিয়ে নিয়েছে, একজনের জন্য সুযোগ ছিল, চান্স ছিল। অর্থাৎ আমি একজনের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছি যে আল্লাহ বিনা হিসাবে এ ওকাশা যেন পেয়ে গেছে, আর 2 নম্বর না। কেন এই রাস্তা কেন বন্ধ করলেন? নবী আল্লাহর কাছে চাইলে কি দিতেন না? আল্লাহ হইতে পারে দিয়ে দিতেন, কিন্তু কেন লাইন লেগে যেত, লাইন লেগে যেত, বুঝছেন না? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেন সাবাকাকা বিহা ওকাশা, ওকাশা এই সৌভাগ্য হাসিল করে নিয়েছে বা এই সুযোগ নিয়ে নিয়েছে। 18 নম্বর অধ্যায়, বাবুল ইসমাদে ওয়াল কোহলে মিনার রামাদ। এই অধ্যায় হচ্ছে ইসমাদ নামক সুরমা বা যে কোনো সুরমা ব্যবহার করা, চোখ উঠলে, চোখের রোগের ক্ষেত্রে সুরমা ব্যবহার করা, এটি শরীয়ত সম্মত। 5706 নম্বর হাদিস, জাইনাব বর্ণনা করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্না তুফিয়া যাওজুহা, জনৈক মহিলার স্বামী মারা যায়, মানে বিধবা হয়। ফাস্তাকাত আইনুহা, তারপরে তো চোখ উঠে যায়। চোখ উঠে যায় মানে চোখ ওঠা রোগ, যেটি চোখের রোগ হয়। ফাযাকারুহা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাই এই বিষয়টি, তার বিষয়টি আলোচনা করা হলো। ওয়াযাকারু লাহুল কুহলা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করলো যে ইয়া রাসূল, এই বিধবা মহিলাকে সুরমা লাগাতে পারবে এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার জন্য। ওয়া আন্নাহু ইউখাফু আলা আইনিহা, তার চোখের জন্য খুব আশঙ্কা করা হচ্ছে যে তার চোখ নষ্ট না হয়ে যায়, আশঙ্কা কিন্তু নিশ্চিত না। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, বিধবা যতক্ষণ ইদ্যতে রয়েছে সুরমা লাগানো জায়েজ নয়। হ্যাঁ, 4 মাস 10 দিন যে ইদ্যত রয়েছে বিধবার, এই সময়কালে সুরমা লাগানো জায়েজ নয়। আর শোনো, লাকাদ কানাত ইহদাকুন্না তামকুসু ফি বাইতিহা ফি শাররি আহলাসিহা, এক সময় ছিল জাহিলি যুগে বিধবা মহিলারা তোমাদের মধ্যেকার নিজের বাড়িতে অবস্থান করত, ফি শাররি আহলাসিহা, একবার নিকৃষ্ট কাপড় পরে 1 বছর ধরে থাকতো, আর একই কাপড়ে থাকতে হইতো, যতই মহিলাতে ভরে যাক কাপড় পরিবর্তন করতে পারবে না। আর সেই কাপড় চটের মতো কাপড়, চট বুঝেন তো, ওই যে পাটের চট বস্তা, এই আহলাস আসলে হিলসের বহু বছর, এর মানে আসলে চট হয় শাব্দিক অর্থ। এমন মোটা কাপড় গোটা বছর ধরে একটি কাপড় পরে থাকতো নোংরা হয়ে। আউফি আহলাসিহা ফি শাররি বাইতি, একবার নিকৃষ্ট কোণে ঘরে, নিকৃষ্ট ঘরে আর নিজ এই ময়লা আবর্জনা পূর্ণ কাপড় পরিধান করে থাকতো বিধবা মহিলা। সেটা একসময় করতে তোমরা, আর 4 মাস 10 দিন শুধু বলা হচ্ছে তোমার সুরমা লাগাতে পারবে না, আর তারপরে মেকআপ করতে পারবে না, ভালোভাবে সাজতে পারবে না, এগুলি মানতে তোমরা প্রস্তুত হচ্ছ না, ভুলে গেছো বিগত যুগ। ফায়দা মাররা কালবন, 1 বছর পরে ওই মহিলা কুঁড়ে ঘর থেকে একবার নোংরা অবস্থায় বেরিয়ে আসতো। আর তারপরে ফায়দা মারা, কোনো কুকুর যখন সামনে দিয়ে অতিক্রম করতো, রামাত বারাতান, তখন উটের নেদি বা গোবর নিয়ে সেই কুকুরের দিকে ছুঁড়ে দিত। কি জন্য ছুঁড়তো? এটা দিয়ে সে ইঙ্গিত করত যে আমি স্বামীর যতটা আমার উপর অধিকার রয়েছে, এই 1 বছর যে ময়লা আবর্জনায় আমি থাকলাম আর এই নিকৃষ্ট জীবনযাপন করলাম আর এত কষ্টের জীবনযাপন করলাম, এর মাধ্যমে স্বামীর এই যে উটের নেদির সমান হক আদায় করতে পারিনি। এগুলো জাহিলে কুসংস্কার ছিল, ঠিক হিন্দুদের মতো। হিন্দুদের মধ্যে কি ছিল? রাজা রামমোহন রায়ের আগ পর্যন্ত যদি হিন্দু কোনো পুরুষ স্বামী মারা যায়, তার স্ত্রী কি করতে হইতো? জীবন্ত তাকেও বেঁধে চিতায় ফেলে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়তো, যাকে সতী দাহ প্রথা বলা হয়। সতীত্বের, হ্যাঁ দাহ, সতীত্বের প্রমাণ হচ্ছে যে তোমার স্বামী মরে গেছে
আর এই তোমার ইজ্জত আর কাউকে দেখাবে না, বেঁচে থাকলেই কারোর সাথে বিবাহ বসতে পারবে, জেনা করে নিতে পারো, সুতরাং এর সাথে তোমাকে একবারে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। তখন দলে দলে যে কোনো সময় এরকম যখন পরিস্থিতি তৈরি হতো, গ্রামের লোক যখন এরকম দৃশ্য দেখতো, আত্মীয় স্বজনরা যখন দৃশ্য দেখতো যে আমার বোন, আমার মা, আমার খালা এরকম সতীদাহ চিতায় তাকে জীবন্ত অবস্থায় জ্বলে যেতে হলো, দলে দলে সব ইসলাম গ্রহণ করে নিত ভারতে। যখন এইরকম পরিস্থিতি তৈরি হলো, রাজা রামমোহন রায় বড়ই চালাক চতুর মানুষ, তখন কৌশল অবলম্বন করলো যে না, এই কুসংস্কার রাখা যাবে না, এইটা থাকলে 25-50 বছর যাবে না, গোটা ভারতের হিন্দুরা সব মুসলিম হয়ে যাবে। এই ইসলাম গ্রহণে বাধা দেওয়ার কৌশল হিসাবে এই সতীদাহ প্রথা উঠানো হয়েছে। জি, নারীদের সম্মানিত করার জন্য উঠানো হয়নি। জি, আল্লাহ হেফাজত করে এসব অনিষ্ট থেকে, এসব গুমরাহি থেকে, আর এসব মানব রচিত ধর্মকর্ম থেকে, পথ মত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন, এবং যারা এসবে লিপ্ত রয়েছে তাদেরকে হেদায়েত দান করুন। নবী সাল্লাল্লাহু বলে ফালা, সুতরাং ফালা তাকতাহেল, মানে সুরমা লাগাতে পারবে না, সুরমা ব্যবহার করতে পারবে না বিধবা ইদ্যতের অবস্থায় 4 আশরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।